अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वक़रना फ़ी बुयूतिकुन वला तबर्रजना तबर्रुजल जाहिलियतिल ऊला। सम्मानित दीनी भातृमंडলী, पर्दार आড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নর এবং নারীতে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত সৃষ্টি বলে আখ্যায়িত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিঃসন্দেহে সম্মানিত করেছে আদম সন্তানকে, সে নর হোক আর নারী হোক। নারীদের সম্মানার্থে ইসলামে বেশ কিছু বিধিবিধান তাদের সুরক্ষার জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের মান ইজ্জত আবরু রক্ষার জন্য এবং তারা সসম্মানে যাতে করে জীবনযাপন করে, তাদের সম্পর্কে কোনো অসৎ ব্যক্তি অসৎ উদ্দেশ্য যেন পূরণ করার সাহস না পেতে পারে, এই সমস্ত কিছু খেয়াল রেখে দ্বীন ইসলামে হিজাব পর্দার বিধান ফরজ করা হয়েছে। পর্দাহীনতা, বেপর্দা বেহায়া চলাফেরা করা নারী জাতিকে লাঞ্ছিত করে, অপদস্থ করে, অপমানিত করে, বেইজ্জতির শিকার হয়, ধর্ষণের শিকার হয়। বরং সমাজে তাদের মূল্য যে কমে গেছে, যতটাই যে দেশে মূল্য কমেছে নারীদের, তাদের এই বেহায়াপনা, বেপর্দা বা পর্দাহীনতার কারণে। তারা যদি তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করত তো আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সম্মানিত করেছেন, সেই সম্মান বহাল থাকত। আর এটা যদি ঠিক করে বুঝতে চান, আমার আলোচনার পূর্বে বলছি, তাহলে পাশাপাশি দুটো পরিবারকে রাখেন। আমাদের দেশে দিনদার পরিবারও আছে, যেই পরিবারে পর্দা আছে, বাড়ির ভিতরে বেগানা কোনো পুরুষ বিনা অনুমতিতে ঢোকে না, কোনো মহিলাকে ভিতরে ঢুকলেও দেখতে পাবে না যদি অনুমতিক্রমে ঢুকে তো। আর বাইরেও বেহায়া হয়ে মহিলারা বেরোয় না, সুতরাং তাদের মহিলাদেরকে দেখার কোনো সুযোগ পায় না, তাদের সাথে কথা বলার কোনো সুযোগ পায় না বেগানা পুরুষ। এই একটা পরিবারকে নেন, দিনদার ধার্মিক মুত্তাকি পরহেজগার পরিবার। আর একটি বেহায়া বেপর্দা বেদিন পরিবার, যাদের বাড়িতে পুরুষরা অহরহ ঢুকে এবং তাদের মহিলাদের সাথে বসে দীর্ঘ সময় গল্প করলেও তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় না, বেগাইরাত হয়ে গেছে। আর বাইরেও মহিলারা যখন ইচ্ছা তখন বের হয়, যখন ইচ্ছা তখন ফিরে আসে, যার সাথে ইচ্ছা বেরোয় এবং কোথায় ঘুরছে খোঁজ খবর রাখে না। এই দুটো পরিবারের মেয়েদের বিবাহ শাদীর ক্ষেত্রে যুবকদের আগ্রহ, একটা যুবক দিনদার না হলেও তাকে জিজ্ঞেস করবেন যে দুটো পরিবার, দুটো বাড়ি আছে, তুমি কোন বাড়ি থেকে, কোন পরিবার থেকে মেয়ে বাছাই করতে চাও? জবাব, একটা যদি অসৎ ছেলেও হয়, খারাপ ছেলে হয়, তবু জবাব কি আসবে? যে এই পর্দাওয়ালা বাড়ি থেকে আমি
আমার স্ত্রী চয়েস করতে চায়, আমার জীবন সঙ্গিনী চয়েস করতে চায়। এর থেকে বোঝা যাচ্ছে যে পর্দার মাধ্যমে নারীদের কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে। আর পর্দাহীনতা, বেহায়া বেপনা নারীদেরকে লাঞ্ছিত অবদস্থ করে দিয়েছে, তাদেরকে সস্তা করে দিয়েছে, জি, নিচে নামিয়ে দিয়েছে। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে পর্দাহীনতার অপকারিতা সম্পর্কে, ক্ষতিকর দিক বেপর্দা বেহায়া চলাফেরার নিয়ে আলোচনা করব। কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 33-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন এই বেপর্দা চলাফেরা করা সম্পর্কে সতর্ক করতে গিয়ে। বেহায়াপনা, বেপর্দা চলাফেরা করা, পর্দাহীনতাকে আরবি ভাষায় তাবাররুজ বলা হয় বা সুফুর বলা হয়। সুফুর মানে খোলামেলা চলাফেরা করা, চেহারা খুলে, হাত পা খুলে, শরীরের বেশ কিছু অংশ খুলে চলাফেরা করা, এটা হচ্ছে সুফুর। জি, তাবাররুজ মানে নিজেকে প্রকাশ করা, অনিচ্ছাকৃত যেটুকু প্রকাশ হয় ওটুকু তো আল্লাহ জায়েজ করেছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে পর্দার উপকারিতা এবং হিকমত সম্পর্কে আলোচনা করে তাতে বলেছি। কিন্তু তাবাররুজ হচ্ছে যা নিজে থেকে প্রকাশ করে শরীরের বেশ কিছু অংশ। বেহায়া বেপর্দা চলাফেরা করা বা পর্দাহীনতা, পর্দায় ঘাটতি ত্রুটি আংশিক অথবা না করা, এর ক্ষতিকর বেশ কিছু দিক রয়েছে। মহান আল্লাহ এই জন্য সতর্ক সাবধান করছেন, বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নারীরা, হে রমণীরা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। তোমাদের আসল কর্মক্ষেত্র, কাজের জায়গা, চলাফেরার জায়গা, ডিউটির জায়গা হচ্ছে তোমাদের বুয়ুতুকুন, তোমাদের বাড়ি। সুতরাং তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো। যতটা কাজ নিজের বাড়িতে থেকে করা তোমাদের জন্য আবশ্যক, যে কাজগুলি করতে হয়, সেই ডিউটিটাই অনেক বড় লম্বা ডিউটি। যদি আমরা চিন্তা করে দিই, একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে যে কাজগুলি করে, সংসারের পাকশাক থেকে শুরু করে পাকশাকের সাজ সরঞ্জাম প্রস্তুত করা, আর তারপরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর তারপরে ছেলে মেয়েদের প্রতিপালন করা, তাদের পরিচর্যা করা, তরবিয়ত করা, শারীরিক তরবিয়ত, পরিচর্যা, আর তারপরে ইমানি ইসলামী তরবিয়ত প্রশিক্ষণ, এসব করা। ছেলে মেয়েদেরকে যেমন তাদের শরীরের পরিচর্যা লাগবে, সেবা যত্ন লাগবে, তেমন তার আগে তাদের ইমান আমল আখলাকের পরিচর্যা লাগবে, তাদের সেবা যত্ন লাগবে। এসব কার ডিউটি? বাপের ডিউটি না, বাইরে থাকি, কতক্ষণ খোঁজ খবর রাখে। এসব ডিউটি হচ্ছে মায়ের, এসব ডিউটি হচ্ছে নারীদের, যাদেরকে বাড়িতে এইসব ডিউটি দেওয়া হয়েছে। এছাড়াও বহু কাজ রয়েছে, স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য বহু কাজ রয়েছে এছাড়াও। জি হ্যাঁ, তারপরে গর্ভধারণ করা, স্তন্য দান করা, এসব বড় ডিউটি। এবং এই শিশুরা অসুস্থ হয়, তাদের জন্য রাত জাগা, টানা অনেক সময় কয়েক রাত জাগতে হয়, এগুলো কি ডিউটি না? কত কষ্ট করতে হয়। খেতে বসেছে, সাথে সাথে পেশাব পায়খানা করে দিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, থালা ছেড়ে দিয়ে, ওই দুটো হাত ধুয়ে ওই অবস্থাতে এখন বাচ্চাকে সাফ করে ওঠাও পেশাব পায়খানা থেকে, এগুলো ডিউটি না? এগুলো একজন পুরুষের ক্ষমতা আছে? অসম্ভব। যদি ভাগ বন্টন করে দেওয়া হয় যে অর্ধেক তুমি করবে এসবের, অর্ধেক আমি করব, তো কোনো পুরুষ পারবে না করতে। এতগুলি ডিউটি আছে, তারপরেও মহিলারা আজকাল বাইরে ডিউটি করতে যায়, যে আমার স্বামী করছে, আমার ভাই করছে, আমি কেন করব না? যার ফলে অতিরিক্ত বোঝা নিজের উপর চাপিয়ে নিয়ে আসল যে ফরজ আল্লাহ করেছিলেন সেই ফরজগুলিতে অবহেলা করছে, অথবা সেগুলিতে এমন ঘাটতি করছে যে কিয়ামতে আল্লাহর সামনে দায়িত্বহীনতার অপরাধে ফেঁসে যাবে, যে তোমার আসল দায়িত্ব কেন পালন করোনি। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। বাড়িতে অনেক কাজ রয়েছে, আর বাইরে যদি কাজ করতে হয়, ইসলামে তার বৈধতা আছে, সেখানেও বা এমন জায়গায় কাজ করে যেখানে শুধু মহিলারাই কাজ করে, শুধু মহিলারাই লেখাপড়া করে,
হ্যাঁ, সেখানে পুরুষ আর মহিলা একাকার হয়ে কাজ করেন না। যুবক যুবতী সহশিক্ষায় লেখাপড়া, স্কুল কলেজে, ওই প্রাইমারি থেকে সহশিক্ষা শুরু হয়েছে, কলেজ ইউনিভার্সিটি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে সহশিক্ষা না, এর বৈধতা কোথাও নেই। এটি হারাম, নাজায়েজ কাজ। আর এতে এই বেহায়াপনাতে, এই লজ্জাহীনতায়, লজ্জা যে হারিয়ে যায় এসব একসাথে কাজকর্ম করে একাকার হয়ে, যার ফলে যে বহু ক্ষতির দিক রয়েছে, অনিষ্ট রয়েছে, যা তিক্ত অভিজ্ঞতা আজকে মুসলিম সমাজের। যাদের বাড়িতে এসব দুর্ঘটনা ঘটছে তারা বেশি ভালো করে বুঝছে, যাদের মুখ কালা হয়ে যাচ্ছে, যাদের মেয়েরা যার সাথে ইচ্ছা বেরিয়ে চলে গেল, কাফেরের সাথে বেরিয়ে চলে গেল, বেদিনের সাথে বেরিয়ে চলে গেল, বাপ মা চায় না যে এমন ছেলেকে চয়েস করবে, তাদের সাথে বেরিয়ে চলে গেল, আর নাহলে তার আগে ধর্ষিতা হয়ে গেল অথবা প্রতারিতা হলো, আরও কত কি হচ্ছে। জি হ্যাঁ, হারাম বাচ্চা গর্ভধারণ করলো, যারও সন্তান হইল, বংশের মুখ ডুবিয়ে দিল, মুখ কালা করে দিল। সব কি জন্য হচ্ছে? বেহায়াপনার কারণে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতেই অবস্থান করতে বলেছেন, আর যদি কাজকর্ম বাইরে করতে হয় সেখানেও মহিলা সমাজে মহিলাদেরকে কাজ করতে হবে। শুধু মহিলা স্কুল থাকবে, শুধু মহিলা মাদ্রাসা থাকবে, শুধু মহিলা কলেজ ইউনিভার্সিটি থাকবে, শুধু মহিলা মেডিকেল কলেজ থাকবে, শুধু মহিলা ইঞ্জিনিয়ারিং থাকবে, যদি তাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। যে এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিতে বাইরে মাঠে ঘাটে বিল্ডিং বানাবার জন্য মহিলাদের যেতে হবে না, আর ওই ব্রিজ বানাবার জন্য যেতে হবে না, এমন কিছু কাজ হয়তো আছে বাড়িতে বসেই সেগুলি করা সম্ভব হবে, তাহলে তারা শুধু মহিলা এইসব কলেজে বা ফ্যাকাল্টিতে পড়াশোনা করবে। আল্লাহ বলছেন যেমন বাড়িতে অবস্থান করতে, যাতে করে সসম্মানে মহিলার জীবনযাপন করে, তেমনি তার বিপরীতটা নিষেধ করছেন যেটাতে সর্বনাশ করবে তাদেরকে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা বেহায়া বেপরদা হয়ে ঘোরাফেরা করিও না, তোমরা এদিক সেদিক নিজেকে প্রকাশ করে বেড়াবে না, প্রদর্শনী করবে না তোমরা। তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রাচীন জাহিলিয়াত বর্বরতা মূর্খতার যুগে যেমন বেহায়া বেপরদা হয়ে নারীরা চলাফেরা করত, কাফেরদের স্ত্রীরা, মক্কার আরব মুশরিকদের মেয়েরা যেভাবে চলাফেরা করত, মাথা খোলা থাকতো, চুল খোলা থাকতো, গলা খোলা থাকতো, হাত পা খোলা থাকতো, তারাও উলঙ্গ চলাফেরা করতো না। তারাও এই গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অন্তত ঢাকত। আজকালকার ব্লাউজ, এই আধা হাতের 4 আঙ্গুলের ব্লাউজ পরা বেহায়া বেপরদাদের মতো আরব কাফের মহিলারা মক্কার পেট পিঠ খোলা রাখতো, বরং ওপর থেকে ব্লাউজের অবস্থা এমন যে নাউজুবিল্লাহ, সব কিছু খোলা বললেও ভুল নয়। এইরকম ছিল মক্কার আরব মুশরিক কাফের মেয়েরা, মহিলারা, এর কোনো প্রমাণ নেই। তারা যতটা বেহায়া বেপরদা থাকতো সেটা হচ্ছে মাথা, চুল, গলা, হাত আর হাঁটুর নিচের পা, এতটুকু। কিন্তু এগুলো সাধারণভাবে আরবদের এইসব চরিত্র চলে এতটুকু ঢেকে চলাফেরা করতে হয় একজন মহিলাকে। যেমন আপনারা দেখেছেন পুরনো যুগের হিন্দুদের, যাদের একটু বয়স বেশি, হিন্দু মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বেপরদা, মানে একবারে মাথায় কাপড় নেই, আর কিছু নেই, ওড়না নেই, এরকম চলাফেরা করছে। কিন্তু এক সময় ছিল একবারে ঘোমটা টেনে হিন্দু মেয়েরা, মহিলারা ঘোমটা টেনে চলাফেরা করতে না, অথচ তাদের ধর্মে এসব কোনো শিক্ষা নেই। কিন্তু তারা এই সভ্যতাই পেয়েছে, ট্র্যাডিশন পেয়েছে যে মহিলাদের কি করতে হয়, ঘোমটা টেনে চলতে হয়। পর্দা টর্দা বুঝে না, একটু ঘোমটা টেনে চলতে হয়, এটি তাদের সভ্যতা ছিল। অথচ তারা হিন্দু। আজকে থেকে 50-60 বছর যাদের বয়স হয়েছে তারা বলতে পারবে যে ওই সব মহিলারা বয়স হয়ে গেছে, তারপরে আজকাল তাদের মেয়েরা একেবারে খোলা চলাফেরা করছে হয়তো, কিন্তু ওই বুড়িগুলো এখনও মাথায় ঘোমটা দিয়ে চলছে। এটা ছিল তাদের সভ্যতা, তাদের দিন ছিল না, তাদের দিনের কোনো গাইডলাইন ছিল না। তো আরব মুশরিকেরা এত বেহায়া বেপরদা ছিল না যত বেহায়া বেপরদা আজকালকার এক শ্রেণীর অসতী যুবতীরা হয়ে গেছে বা মেয়েরা হয়ে গেছে। পশ্চিমা সভ্যতা মুসলিম জাতিকে গ্রাস করে ফেলেছে। প্রচার মাধ্যমে যে বিধর্মিতা মিডিয়া, যে বেদিন মিডিয়া, এই বেদিন মিডিয়াতে মুসলিম জাতির পারিবারিক কাঠামোকে সর্বনাশ করতে চলেছে, যেমন পশ্চিমা জাতিকে সর্বনাশ করে দিয়েছে। পশ্চিমা জাতির কোনো পারিবারিক কাঠামো নেই, সবাই নিজের নিজের পেট নিয়ে চিন্তা করে।
মেয়ে সাবালিকা হলে তার নিজের পেটের চিন্তা করতে হবে, ওর বাপও দেখবে না, ওর ভাইও দেখবে না, নফসি নফসি। এইখানে নফসি নফসি, তো আখেরাতে তাদের কি অবস্থা, সব কাফের জাতির। এই সভ্যতা মুসলিম সমাজে এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে, এই ঘরে প্রচার মাধ্যম রাখায়, বিভিন্ন সিরিয়াল আর বিভিন্ন আপনার যেসব নওজুবিল্লাহ নোংরামি প্রোগ্রাম যেসব রয়েছে, অশ্লীলতার যেসব প্রোগ্রাম রয়েছে, এগুলো দিয়ে মুসলিম জাতিকে বা মুসলিম জাতির নারীদেরকে ধ্বংস করা হচ্ছে নারী স্বাধীনতার নামে। নারী স্বাধীনতা সম্পর্কে বলবো, যদি ভুলে যাই আমার এই পয়েন্টটি তা মনে করে দেবেন, কিন্তু বলবেন না, একটু পরে বলবো। আয়াতটা শুধু শুনেলাম, আল্লাহ ঘরে বসতে বলেছেন আর বাইরে বেপর্দা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করছে, অর্থাৎ মাথা খুলে চলতে নিষেধ করেছেন, চেহারা খুলে চলতে নিষেধ করেছেন, গলা খুলে চলতে নিষেধ করেছেন, হাত খোলা থাকবে এতটা, অথবা ঢিলা বোরকা চলে যাচ্ছে খুলে এখান পর্যন্ত চলে আসছে, নিষেধ করেছেন। এগুলো হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। বেহায়া বেপর্দা হওয়ার যে ক্ষতিকর দিক বা অপকারিতা, এই সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বেপর্দা চলাফেরা করা হচ্ছে কপটতা, মুনাফিকি। এটা হচ্ছে মুনাফিকি লক্ষণ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস রয়েছে সুনানে বাইহাকিতে, قال النبي صلى الله عليه وسلم خير نسائكم الودود والولود خير نسائكم الودود الولود। তোমাদের উত্তম নারী হচ্ছে ওই নারী বা ওই নারীরা যারা প্রেম বিনিময় করতে পারে স্বামীর সাথে, প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারে, প্রেমময়ী। আল ওয়ালুদ, এবং বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দিতে পারে, বেশি বেশি গর্ভধারণ করতে পারে, তারা হচ্ছে ভালো। আর যে বলবে যে না 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 এখনও বাচ্চা নেই, মানে বিয়ে করছে না, খবরদার না, এখনও বাচ্চা নিতে চাই না, 5 বছর একটু এনজয় করি, তারা ভালো না, তারা খায়ের না, তার মানে সার, তারা খারাপ মহিলা। ভালো করে শুনে রাখেন, তারা হচ্ছে খারাপ মহিলা। যারা বাচ্চা নিতে আগ্রহী, বেশি বেশি বাচ্চা নিতে চায় না, একটা হয়ে গেছে আর 5 বছর বাচ্চা নেওয়ার নাম কথা নেই, যেসব মহিলা বলবো খারাপ। যে মহিলা 2টো বাচ্চা হওয়ার পরে বলছে যে জীবনের মতো হয়ে গেছে, আর জীবনে না, তোবা করছি, সে হচ্ছে খারাপ। সর্বনেশায়কুম, নিকৃষ্ট মহিলা এইসব। তোমাদের মধ্যে ভালো মহিলা ওরা যারা আল ওয়াদুদ, স্বামীকে ভালোবাসে খুব, আল ওয়ালুদ, আর বেশি বাচ্চা দিতে পারে এবং দিতে আগ্রহী, দিতে চায়, বাচ্চা নিতে চায়। আল মোয়াসিয়া, আর স্বামীর সাথে সমবেদনা জ্ঞাপন করে, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর কষ্টে কষ্ট পায়, স্বামীর সুখে সুখী হয়। জি হ্যাঁ, স্বামীর সবসময় খোঁজ খবর রাখে দুঃখ সুখের। আল মোয়াতিয়া, এবং স্বামীর আনুগত্যকারিণী, স্বামী যা বলে, বৈধ কথা বললে, জায়েজ কথা বললে শোনে, না জায়েজ কথা বললে শোনা শুনি নেই কারো। আল্লাহকে রাজি রেখে স্বামীকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রেখে গোটা দুনিয়াকে রাজি করতে হবে, শাসককে রাজি করতে হবে। স্বামী যদি কোনো বৈধ কথা বলে তো আল মুআতিয়া, স্বামীর অনুকূলে, স্বামীর পক্ষে আছে। ছেলের পক্ষ নেবে না, ছেলে ভুল পথে যাচ্ছে। আর অনেক মায়েরা আছে, ও স্বামীর বিরুদ্ধে ভূমিকা নেই ছেলের দিকে, মেয়ের দিক থেকে পক্ষ নেই, না, এরকম কাজ করবে না। যখন বৈধ পথে স্বামী আছে, তাহলে এই কথা বললে হবে না যে না আমি ছেলের কথা সমর্থন করি, না, বৈধ কথার ক্ষেত্রে স্বামীর পক্ষে থাকতে হবে, কারণ স্বামীর আনুগত্য তোমার ফরজ, আর তোমার ছেলের আনুগত্য ফরজ করা হয়নি। যেমন উদাহরণস্বরূপ ধরেন, জায়েজ ক্ষেত্রে উদাহরণ দিই, বাপ বলছে যে আমি দেশেই পড়াবো, ছেলে বলছে না আমি বিদেশ যাবো, কোথায় ইউরোপ পড়তে যাব। এখন আজকালকার মা বা বাপ বলছে আমি মাদ্রাসায় পড়বো, আলেম বানাবো, আর ছেলে বলছে কোথায় পড়বো, স্কুল কলেজে পড়বো। এই উদাহরণগুলো নেই, ঠিক না? যাই যাচ্ছে স্কুল কলেজে পড়া, কিন্তু বাপ কি বলছে, মাদ্রাসায় পড়বো, আমি আলেমের দিন বানাবো, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই না। এখন মা অধিকাংশ ক্ষেত্রে কার পক্ষ নেই, ছেলের পক্ষ নেই, হারাম এটা। সে ভালো মহিলা নয়, আলমোয়াতিয়া নয়, সে স্বামীর অনুকূলে, স্বামীর পক্ষে না, সে স্বামীর পক্ষে থাকতে হবে। বড় দুঃখের বিষয়, একজন ভালো আলেম রিয়াজে থাকে, তার স্ত্রীর স্বামীর সাথে শুধু এই নিয়ে ঝগড়া। স্বামী বলছে আমি ছেলেদেরকে
মেয়েদেরকে মাদ্রাসা পড়াবো, আরবি মাদ্রাসা এখানে নিয়ে এসেছি পড়াবো। স্ত্রী বলছে না, কখনো পড়াবো না, আমি বাংলাদেশ স্কুলে পড়াবো, ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো, আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এই ঝগড়া করতে করতে এক পর্যায়ে গিয়ে তালাকই হয়ে গেল। আউযুবিল্লাহ, তালাক হয়ে গেল। জি, অনেক আগের কথা বলছি। খুব বড় আলেম ছিলেন ঢাকার একজন, তার ছেলেরা কেউ একটা আলেম হয়নি। জিজ্ঞেস করলাম কাছের লোকে তাদের, এত বড় একজন আলেম ছিলেন, খুব প্রসিদ্ধ আলেম, নাম বলে অনেকে চিনে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাম বলবো না, নাম বললে গিবত, আর না হলে এমনি আপনাদের নসিহতের জন্য বলছি। একটাও ছেলে আলেম হয়নি। জিজ্ঞেস করলাম অনেকদিন আগে যে কী ব্যাপার, তার ছেলেদের সাথে মক্কায় দেখা হলো, ওমরাতে এসছে, কী ব্যাপার, একটাও ছেলে, সব জেনারেল শিক্ষিত, আর কারো দাড়ি নাই, কিচ্ছু নেই, এই অবস্থা কেন একজন আলেমের ছেলের? মাদ্রাসা কেন একটা ছেলেকে আলেম বানায়নি? বলছে আর বলবেন না, অমুক আলেম সাহেব বলতেন যে আমি ছেলেদেরকে মাদ্রাসা পড়াবো। হ্যাঁ, মা বলতেন না আমি মাদ্রাসা পড়াবো না, আমি ওই ফকিরি বিদ্যা পড়াবো না, আমি মাদ্রাসা পড়াবো না, আমি হুজুর বানাবো না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আউযুবিল্লাহ। এই সব মহিলা ভালো না, খারাপ মহিলা। জি, ভালো করে শুনে রাখেন। বিশেষ করে মহিলাদেরকে বলছি আলোচনাগুলি, এগুলি তাদের উদ্দেশ্যে বলছি। স্বামী যেটা বলছে, স্বামীকে আল্লাহ কাওয়াম বানিয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নেতৃত্ব তার চলবে, আমি কি পড়াবো না পড়াবো। এই ক্ষেত্রে সেখানে বাহাদুরি দেখালে হবে না, নিজের নেতৃত্ব হাতে নেওয়ার চেষ্টা করলে হবে না, অথবা নিজের দাপট দেখাবার চেষ্টা করলে হবে না, অথবা নিজে বেশি আমি বুঝি যে আজকালকার যুগ জামানা এইরকম, সুতরাং তুমি যেটা বলছো সেটা ঠিক না, আমারটা ঠিক, এটা এইসব করলে হবে না। যেটা স্বামী বলছে, হ্যাঁ পরামর্শের ভিত্তিতে করা যেতে পারে, কিন্তু গায়ের জোর দেখে নাই। ওয়াশাররু নিসাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলারা ভালো ইযাত তাকাইনাল্লাহ, যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে, আল্লাহর ভয়ের সাথে স্বামীকে খুব ভালোবাসে, ছেলে মেয়ে বেশি দিতে প্রস্তুত, আর সমবেদনা জ্ঞাপন করে স্বামীর সাথে, স্বামীর পক্ষে থাকে, যদি আল্লাহকে ভয় কাহিনী, হয়তো এরা হচ্ছে সবচেয়ে ভালো মহিলা। ভালো মহিলাদের কিছু গুণ বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইলেন। ওয়াশাররু নিসাইকুম, আর তোমাদের সমাজের নিকৃষ্ট মহিলা, খারাপ মহিলা, দুশ্চরিত্রা মহিলা তারা আল মুতাবাররিজাত, যারা বেহায়া বেপর্দা, যারা পর্দা করে না, যাদের মাথার খবর থাকে না, যাদের পর্দা হচ্ছে সৌদি আরব থেকে নেই, আর বাংলাদেশ গেলে খুলে নেই, ইউরোপে গেলে যেমনই প্লেনে চড়লো তেমনই মাথা খুলে দিল, তেমন বোরকা খুলে ব্যাগে ভরে নিল। এরা হচ্ছে শাররু নিসাইকুম, মুসলিম সমাজের নিকৃষ্ট মহিলা, জায়গা বুঝে পর্দা করে। হ্যাঁ, দাড়িওয়ালা দেখলে মাথাটা মুখটা ঢেকে নেই, হ্যাঁ নেকাব ঝুলিয়ে নেই, আর যখন দাড়িওয়ালা সামনে নেই তখন ফেরিওয়ালার কাছে নিজেই চেহারা খুলে কেনাকাটা করছে। জি, রাস্তাঘাটি বেগানা পুরুষদের সামনে চেনে না, এরা কি আমাকে চেনে? কিছু মহিলা আছে এরকম মূর্খ মহিলা, ও মনে করে যে আমার এলাকায় চেনে নেবে যে অমুকের স্ত্রী, সুতরাং এখানে মান সম্মানের ব্যাপার, এখানে চেহারা খুলবো না, চেহারা ঢাকবো। আর যখন এমন দূরে চলে গেলাম যেখানে আমাকে কেউ চেনে, যেটা কার স্ত্রী বলে চেন না, তখন চেহারা খুলে দিল। এ তো আল্লাহর ইবাদত হলো না। এটা এরা হচ্ছে খারাপ মহিলা, যারা মুতাবাররিজাত, বেহায়া বেপর্দা। আল মুতাখাইয়ালাত, আর যারা অহংকারী মহিলা, তারা হচ্ছে খারাপ। অহংকার, নিজে বেশি বুঝে, স্বামীর সামনে অহংকার দেখায়, বা এক মহিলা আর এক মহিলার সামনে অহংকার দেখায়। আজকাল প্রতিযোগিতা চলছে, কার কতটা শাড়ি আছে, কার কতটা কি আছে, আপনার সালোয়ার কামিজ আছে, সেট আছে, আর কার কত ভরি গয়না আছে, অলংকার আছে। হ্যাঁ, আর দেখাবার জন্য যদি কোথাও দেখাবার সুযোগ হয়, বিয়ে শাদী এমন অনুষ্ঠান যেখানে বোরকা খোলা যাবে, হয়তো সৌদি আরব বলছে বাপ কি অন্য জায়গাতে তো বোরকা যেখানে নেই তো নেই, এমন ভাবে আসবে যাতে ওকে দেখে যে হ্যাঁ কত অলংকার তার কাছে আছে। অহংকার, ভিতরে অহংকার আছে, যেটা প্রকাশ পাচ্ছে গয়না প্রকাশ করার মাধ্যমে। আরে গয়না অলংকার প্রকাশ করে আপনার স্বামীর সামনে, আপনার স্বামীর সামনে প্রকাশ করবেন, নাকি আপনার বান্ধবীদের সামনে প্রকাশ করে বাড়াবেন? কে শিখিয়েছে এটা? ইসলাম শেখায়নি সেটা। ওহুন্নাল মুনাফিকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বেহায়া বেপর্দার অহংকারী মহিলারাই হচ্ছে মুনাফিক মহিলা। তাহলে বেপর্দা চলাফেরা করা, পর্দাহীনতা হচ্ছে
মোনাফেকি কপটতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। মোনাফেকদের জায়গা কোথায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলনাল জান্নাতা, এইসব খারাপ মহিলা, বেহায়া বেপরদা মহিলারা জান্নাতে যাবে না। ইল্লা মিসলাল গোরাবিল আসম, তবে এমন কাকের মতো যেই কাক খুব কম দেখতে পাওয়া যায়। সেই কাকটা কেমন? যেই কাকের 2 ডানা এবং 2 পা সাদা। কাকের রং কেমন থাকে? কালো। কিন্তু ব্যতিক্রম কিছু অল্প স্বল্প কাক দেখা যায়, আসল হচ্ছে পুরোটাই কালো, ঠিক না? যে 2টো ডানা সাদা আর পা সাদা, আর বাকি গোটাটা হচ্ছে কালো। তো এইরকম কাক, হাজারো কালো কাকের মধ্যে 1-2টা দেখা যায়। ঠিক তেমনি এইরকম বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না। একমাত্র অল্প স্বল্প কিছু বেহায়া বেপর্দা ছিল, কিন্তু তার মধ্যে হয়তো তার আরও কিছু নেক কাজ ছিল, যার ফলে এই সাদা ডানা আর সাদা পাওয়ালা কাকের মতো অল্প হাজার কাকের মধ্যে অল্প স্বল্প 1-2টা করে এইসব মহিলারা জান্নাতে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়, তো জান্নাতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ কাকে দেখেছিলেন? গরিব দরিদ্র অভাবীদেরকে দেখেছিলেন, বেশি পয়সাওয়ালারা নয়, কারণ ওরা ফেঁসে থেকে যাবে টাকা পয়সার হিসাব দিতে দিতে। আর যখন জাহান্নাম দেখলেন, ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, জাহান্নামীকে সবচেয়ে বেশি মেজরিটি দেখেছেন কাকে? নারীদেরকে দেখেছেন, ওরা বেশি জাহান্নামী হবে পুরুষদের তুলনায়। বেহায়া বেপরদা চলাফেরা হচ্ছে নিজেকে লাঞ্ছিত করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দামি জিনিসকে ঢেকে রাখতে বলেছেন তার বিরুদ্ধাচরণ করে কি করে দেওয়া? নিজেকে ডাকাতের হাতে তুলে দেওয়া, ছিনতাইকারী হাতে তুলে দেওয়া। ডাকাত ছিনতাইকারী যদি জানতে পারে যে আপনি পকেটে 50,000 রিয়াল নিয়ে চলাফেরা করছেন, যদি দেখান তো সহি সালামত বাড়ি যেতে পারবেন। কিন্তু যদি লুকিয়ে রাখেন, যখন নিলেন তখন লুকিয়ে কারো কাছ থেকে ক্যাশটা নিচ্ছেন, আর রাস্তাতেও যাচ্ছেন লুকিয়ে নিয়ে, গোপনে, কেউ বুঝতে পারছে না, তাহলে মোটামুটি আশা আছে যে জানতে পারেনি যে কে কার কাছে কি আছে না আছে, তো সহি সালামত হয়তো পৌঁছে যাবে, ঠিক কিনা? কিন্তু যখন টাকাটা কারো কাছ থেকে নিচ্ছেন তখন ওই ডাকাতগুলো দেখছে, হ্যাঁ, দেখিয়ে দিলেন সবকে যে আমি এত টাকা, এই 50,000 রিয়াল নিয়ে বের হইলাম, হ্যাঁ, বা এত টাকা নিয়ে আমি বের হইলাম। সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ অনেকই নিরাপত্তা আছে, তারপরেও কিছু মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটছে, কিন্তু বাকি বিশ্বের অবস্থা তো বুঝতেই পারছেন। বাংলাদেশ, ভারত, এইসব দেশ, পাকিস্তান বা অন্যান্য দেশ যেখানে কোনো নিরাপত্তা নেই, মানুষের জানেন, হ্যাঁ, 4 পয়সা মূল্য নেই, মেরে দিল, জানও গেল, টাকাও গেল, সব গেল। যদি এরকম টাকা দেখিয়ে দেন তো টাকা সহি আমার বাড়ি পৌঁছাতে পারবেন? বা রাস্তাতে খোলা যদি নিয়ে যান, কেউ নিয়ে যাবেন না। তাহলে টাকার মূল্য আপনার কাছে আছে, ওই জন্য আপনি হেফাজতে রাখছেন। সস্তা জিনিসের কোনো মূল্য নেই। সবচেয়ে সস্তা, যত সস্তা জিনিস তত আমরা বাইরে ফেলে রাখি। শাকসবজিকে কেউ বাক্সের ভিতরে ভরে রাখি না, ফ্রিজকে কখনো লক করি না, শাকসবজি আছে এমনি পড়ে আছে বাইরে, ফ্রিজের বাইরে পড়ে আছে। তারপরে আমরা বাড়ির বাইরে কি ফেলে রাখি? শাকসবজি খেয়ে দিয়ে ওই যে চোচা টোচা আছে, ময়লা আবর্জনা বাড়ির বাইরে ফেলে রাখি। তো নারী জাতিকে যারা বাইরে বের করতে চায়, তারা এদেরকে ময়লা আবর্জনার মতো করে, হ্যাঁ, বাইরে নিরাপত্তাহীনতায় ফেলে দিতে চায়, যাতে এরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করে। এদের মান ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসনাদ আহমদ ইবনে মাজায় রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন ওয়াদাআত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা, যে কোনো মহিলা যদি তার শরীরের কাপড় স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও খুলে রাখে, শরীরের কাপড় খুলে রাখা মানে এই নয় যে গোটা শরীর বস্ত্রহীন হয়ে যাও, ঠিক কিনা? কারণ দুনিয়ার কোনো জায়গাতে মানুষ বস্ত্রহীন হয় না, না হয়? একজন পুরুষও যদি শরীরের কাপড় খুলে, কতটা খুলে? 60 জামা কাপড় আছে, খুলে গেঞ্জিটা থাকে, হ্যাঁ, লুঙ্গি থাকে না, থাকে না, বা প্যান্ট আছে, গেঞ্জি আছে কমপক্ষে। তাহলে একটা পুরুষ লোকও যদি এতটা রাখে, তো মহিলা তো ওর চাইতে বেশি রাখবে, ঠিক কিনা? তাহলে স্বামীর বাড়ি ছাড়া অন্য বাড়িতে গিয়ে কাপড় খুলে যদি কোনো মহিলা রাখে, কি কাপড় খুলে? তাহলে বোঝা গেল, হ্যাঁ, বোরখা ছাড়া ধরেন ওড়না, মহিলাদের সামনে যদি হয়,
তো মহিলাদের সামনে মোটামুটি মাথা খুললে অসুবিধা নেই, কিন্তু তারপরে মনে রাখবেন সেই বাড়ির মহিলারা দিনদার আল্লাহ ভীরু হইতে হবে, যাতে করে ওদের অন্তরে আল্লাহর ভয়ই থাকে যে এই মহিলাটিকে দেখার পরে ওর স্বামীর সামনে তার রূপ লাবণ্য বয়ান করবে না, আরে অমুকের স্ত্রীকে দেখলাম, দেখতে এইরকম। আজকাল মোবাইলের ফিতনার যুগে যাতে আশঙ্কা না থাকে যে ওইরকম মাথা খুলে বসে আছে আর একেবারে বেখেয়াল হয়ে খাওয়া দাওয়া করছে আর এই দিকে ছবি নিয়ে ফেললো, করতে পারে না? পারেন না? সজাগ থাকতে হবে। তাহলে বোঝা গেল যে অপর বাড়িতে গেলে এমনভাবে থাকতে হবে যাতে করে এই সুযোগগুলি না পায়। দিনদার পরহেজগার বাড়ি তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। মাথার চুল মহিলার সামনে মাথার চুল খুলতে পারে, চেহারা খুলবে, হাত খুলবে, আর হাঁটুর নিচে পর্যন্ত ঠিক আছে, মহিলার সামনে খুলবে। কিন্তু যদি দেখা যায় যে ওই মহিলারা অত দিনদার নয়, অথবা কাফের মহিলা, ফাসেক মহিলা, বেহায়া বেপর্দা মহিলা, তাহলে তাদের সামনে মাথার চুল খুলবে না, গলা খুলবে না। জি, সতর্ক থাকবে। সতর্কতা জরুরি, কারণ হতে পারে যে স্বামীর সামনে অথবা অন্য কোনো পুরুষদের সামনে যারা বেহায়া, অন্যদের সাথে গল্প গুজব করে, আরে অমুক মহিলা আজকে আমাদের বাসায় দাওয়াত খেতে এসছে, দেখলাম খুব সুন্দরী। চিন্তা করুন দেখি আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কথা বয়ান করে, বা দেখতে এইরকম, দেখতে নাক মোটা, এই সেই যদি বয়ান করে, তো আপনাকে ভালো লাগবে? একজন দিনদার মানুষ, তাহলে বোঝা যাচ্ছে যে একজন, বা আপনার স্ত্রী যদি দিনদার হয়তো ভালো লাগবে, কখনো না। সেই জন্য যেটুকু সাধারণত মহিলার সামনে কাপড় রাখতে পারে, সেটাও অপর বাড়িতে গিয়ে যেখানে আশঙ্কা আছে অপর পুরুষের নজর পড়তে পারে, হঠাৎ করে নজর পড়তে পারে, অথবা সেসব মহিলারা ভালো নয়, তাহলে সেখানে শরীরের কাপড়, বোরখা খুলে রাখবে না, খুব বেশি তো চেহারাটা খুলবে, মাথার কাপড় খুলবে না। কোনো মহিলা যদি স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে কাপড় খুলে রাখে, ওড়না খুলে দিল, শুধু সালোয়ার আর কামিজে আর ঘোরাফেরা করছে, এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, আর হঠাৎ করে তার স্বামী হয়তো ঢুকেছে, নজর পড়ে গেল, হঠাৎ করে সাবালক ছেলে এই দিক থেকে ওই দিকে আসছিল, নজর পড়ে গেল, হচ্ছে না? জি, আজকাল এক বাসা থেকে আর এক বাসা দাওয়াত খেতে গিয়ে যুবকরা প্রেম করার চান্স পাচ্ছে। খবরটা ভালো করে বলি দিই আপনাকে, সৌদি আরবে এখানেও চান্স পাচ্ছে বাঙালি কমিউনিটিতে। জি, দামাম থেকে খোবারে দাওয়াত খেতে গেছে, বৃহস্পতি শুক্রবার রাতে দাওয়াত খেতে যায়, দাওয়াত খেতে গেছে, মাত্র 15-16 বছরের মেয়ে, ওখানে গিয়ে যেই বাড়িতে দাওয়াত খেয়েছিল ওই বাড়িতে সাবালক ছেলে আছে, ওর সাথে তখন লাইন হয়ে গেছে, নাম্বার দেওয়া হয়ে গেছে, পরে কানেক্টেড হয়ে গেছে, একবারে চলছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন মেয়ে উধাও হয়ে যাবে এরকম পরিস্থিতি। একটা ঘটনা না, বেশ কিছু ঘটনা আছে যেগুলো খবর আছে আমার কাছে। জি, সুতরাং সতর্ক সাবধান করছি, আপনি আপনার যুবতী মেয়েদেরকে বা সাবালিকা মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছেন, বা আপনার ওয়াইফকে কোথাও নিয়ে যাচ্ছেন, আপনার খেয়াল রাখতে হবে। জি, এবং সেখানে কোন লেবাসে থাকা উচিত। জি, যেখানে বসতে দেওয়া হয়েছে সেই জায়গাটি পুরুষের সমাগম থেকে মুক্ত কি না, সব দেখার বিষয় রয়েছে। যদি কেউ স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও শরীরের কাপড় খুলে রাখে, ফাকাদ হাতাকাত সিতরা মা বাইনাহা ওয়া বাইন আল্লাহ আযজা ওয়া জাল্লা, তাহলে সে আল্লাহ এবং তার মাঝে যে পর্দা ছিল সেটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত যে ঢেকে রেখেছিলেন সেই ইজ্জতটাকে সে নষ্ট করলো, কারণ কারো কুদৃষ্টি পড়তে পারে, কারো অসৎ নিয়ত হইতে পারে। অনেকে আছে অসৎ নিয়তের, ওকে নিজের স্ত্রী চাইতে অপর স্ত্রী ভালো লাগে, বা নিজের স্ত্রী হয়তো অত দেখতে ভালো না, আরেকজন স্ত্রী দেখতে সুন্দরী লেগেছে, হঠাৎ নজর পড়েছে, ওর ফিতনায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, এই ফিতনা যে কত মারাত্মক ফিতনা, যে এটা বুঝবে ওরা যারা এইরকম রোগে আক্রান্ত হয়েছে, তারপরে তওবা তৌফিক হয়েছে। তওবা তৌফিক না হলে তো জাহান্নামে চলে গেছে ওই রাস্তায়। তওবা হলে তিক্ত অভিজ্ঞতা আছে যে আমি কোন ফাঁসা ফেসেছিলাম। জি, বেহায়া বেপর্দা চলাফেরা করা হচ্ছে ইবলিসের আদর্শ। বেহায়া বেপর্দা চলাফেরা ইবলিস শয়তানের আদর্শ। কেমন করি আপনারা জানেন যে আদম হাওয়া আলাইহিমুসসালাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন, তখন কি হলো? জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো, জান্নাতের নিয়ামত কেড়ে নেওয়া হইলো, কি হলো না? ছিনিয়ে নেওয়া হইলো।
তার মধ্যে একটি নিয়ামত ছিল পোশাকের নিয়ামত, পোশাক ছিনিয়ে নেওয়া হইল, উভয়ে বস্ত্রহীন হয়ে গেলেন, দুনিয়ার কেউ দেখছে না। জি হ্যাঁ, এই যে কাপড় ছিনিয়ে নেওয়া হইল শরীর থেকে, বস্ত্রহীন হয়ে গেলেন হাওয়া আলাইহিস সালাম, এটা কার চক্রান্ত? কার চক্রান্তের জালে ফেঁসে গেলেন? যে ইবলিসের। ইবলিস নারীদের কে বস্ত্রহীন করতে চায়, নারীদের শরীর থেকে কাপড় টেনে নিতে চায়, নারীদের কাপড়কে শর্ট করতে চায়। জিন ইবলিস আর মানুষ ইবলিস, সে চরিত্র হয়েছে এটা। জিন শয়তানের মধ্যেকার ইবলিস, ওই বুড়া ইবলিস শুধু নয়, আর আজকাল লক্ষ লক্ষ ইবলিস আছে মুসলিম সমাজে, মুনাফিক ইবলিস, যারা ইসলামের শত্রু, ইসলামের হেজাবের শত্রু। তারা এই শরীর থেকে নারীদের কাপড় টেনে নিতে চায়, জি, অর্ধ উলঙ্গ করে দিতে চায়, তাদেরকে ভোগ করতে চায়। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতে গিয়ে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, সূরা আরাফের আয়াত নম্বর 27, লা ইয়াফতানান্নাকুমুশ শায়তান, শয়তান যাতে করে তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত না করে। কোন ফিতনা? শয়তানের ফিতনা, অনেক ফিতনা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পর্দাহীনতার ফিতনা, বেহায়াপনার ফিতনা, কাপড় টাইট করে নেওয়া বা পাতলা কাপড় পরার ফিতনা, শরীরের বিভিন্ন অঙ্গ নারীদের খুলে রাখার ফিতনা। এই ফিতনায় যাতে করে শয়তান তোমাদেরকে লিপ্ত না করে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের পিতামাতা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, উভয়ের বস্ত্র ছিনিয়ে নিয়েছিল, কেড়ে নিয়েছিল কে? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের চেলারা লেগে আছে, আর কিয়ামত পর্যন্ত লেগে থাকবে, এই হক বাতিলের লড়াই চলতে থাকবে। জি, আল্লাহর দ্বীনের অনুসারীরা পর্দা অব্যাহত রাখার জন্য জিহাদ মুজাহিদা করতে থাকবে, আর আল্লাহর দ্বীনের শত্রু মুনাফিক কাফের এবং ইহুদি নাসারাদের প্রশিক্ষণপ্রাপ্ত যারা এবং তাদের যেসব প্রচার মাধ্যম রয়েছে, তারা নারীদের শরীর থেকে কাপড় কেড়ে নিতে চাইবে। কারণ ইবলিস শয়তান তাই শিখিয়েছে যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, কেন কাপড় খুলে নিতে চেয়েছিল, ছিনিয়ে নিয়েছিল? লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, অন্য কেউ দেখার তো ছিল না, তাদেরকে তাদের লজ্জা স্থান দেখিয়ে দেওয়ার জন্য। আরে নিজের লজ্জা স্থান নিজেই দেখছে, খারাপ লাগছে। খারাপ লাগবে না? লাগবে না? খারাপ লাগবে। জি, কাপড় পরে দেখেন আপনাকে নিজে কি কত সুন্দর লাগছে, কিন্তু কাপড় খুললে নিজে কি খারাপ লাগে, নিজেকেই খারাপ লাগে। তখন তো আর কেউ দেখার ছিল না, এখন তো দেখার শেষ নেই, মিডিয়াতে দেখার শেষ নাই, প্রচার মাধ্যমে দেখার শেষ নাই, রাস্তাঘাটে দেখার লোকের অভাব নেই। জি, যখন দেখার কোনো লোক ছিল না, তখন শয়তান কাপড় ছিনিয়ে নিয়েছে হাওয়া আলাইহিস সালামের, যাতে করে নিজের ইজ্জত নিজে দেখেই তারা লজ্জিত হয় আর তাদেরকে খারাপ লাগে। লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। তাহলে যারা আজকাল নারী স্বাধীনতার আহ্বান করছে, নারী স্বাধীনতার দাবিদার যারা, নারী স্বাধীনতার যারা প্রবক্তা, তাদের প্রথম মুরব্বী প্রবক্তা হচ্ছে ইবলিস শয়তান। তাদের বড় ওস্তাদ হচ্ছে কে? ইবলিস শয়তান। জি, ইবলিস শয়তান এই কাজ শুরু করে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই মুনাফিক কপট আর এই কুফরি শক্তি এই কাজ করতে আছে আর করতে থাকবে। নারী স্বাধীনতার কথা যখন আসলো, তখন বলে দিই একটু এই সম্পর্কে, সময় এগিয়ে চলে যাচ্ছে। নারী স্বাধীনতা, এই যে কথাটি, কথা খুব চমৎকার, লেভেল কত সুন্দর, ঠিক না? কিন্তু এইখানে যে কুফরি কথা লুকিয়ে আছে। নারী স্বাধীনতা, ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে স্বাধীন করতে হবে, এ কথা কিন্তু বলা হয় না, তাই না? হিন্দুদের নারীকে স্বাধীন করতে হবে, এ কথা বলা হয় না। নারী স্বাধীনতা মানে মুসলিম নারীরা তাদের টার্গেট। কারা টার্গেট? মুসলিম নারীরা। কারণ ইজ্জতের হেফাজতের সাথে আর হেজাব এবং পর্দার সাথে, আল্লাহ ভীরুতার সাথে কোনো কওমের নারী, কোনো সম্প্রদায়, কোনো জাতির উম্মতের নারী যদি থাকে, তো একমাত্র উম্মতে মুসলিমান নারীরাই রয়েছে, অল্প কিছু থাকলেও। সেই জন্য তাদের উদ্দেশ্য, ইহুদি নাসারারাও যদি পর্দা করে, সেই ক্ষেত্রে অত গায়ের জ্বালা নেই। হ্যাঁ, ইহুদি নাসারদের যারা ধর্মকর্ম করে, যেসব মহিলারা, যেমন খ্রিস্টানদের নান, তারপরে আরও যেসব মহিলারা আছে, তাদের ধর্মকর্ম করে, আর সেটাকে বলে যে তাদের ধর্মীয় স্বাধীনতা, সেই ক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করে না, সেই ক্ষেত্রে কোনো খারাপ মন্তব্য করে না। কিন্তু মুসলিম রমণী যখন হিজাব পর্দা করে,
তখন গায়ে আগুন লেগে যায় এই ইবলিসের চালা মুনাফিক কপটদের, আর গায়ে আগুন লেগে যায় এই কুফরি শক্তির। তখন নারী স্বাধীনতার কথা বলে। শোনেন ভালো করে, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা নয়, এটা হচ্ছে নারী পর্যন্ত পৌঁছার স্বাধীনতা। তাহরিরুল মারআ নয়, তাহরিরুল উসুল ইলাল মারআ। ভালো করে শুনে রাখেন, নারীদেরকে স্বাধীনতা কুফরি। একটি কথা আগে বলে নি যে নারীদেরকে স্বাধীন করতে হবে, তার মানে এইটি কেন কুফরি কথা বললাম? তার মানে এই যে ইসলাম নারীদেরকে গোলাম বানিয়ে, দাসী বানিয়ে রেখেছে, নারীদেরকে বন্দি করে রেখেছে, জেলখানে ভরে রেখেছে, নারীদেরকে অবরোধ করে রেখেছে, ইসলাম জুলম অত্যাচার করেছে। এই জুলমের অবসান ঘটাতে হবে, নারীরা পরাধীন হয়েছে, নারীদেরকে স্বাধীন করতে হবে। কথা বোঝা গেছে না? সুতরাং এই যে নারী স্বাধীনতা কথাটি হচ্ছে কুফরিয়া কথা, কুফরিয়া কথা, ইসলামের বিরুদ্ধে সরাসরি এই কথাটি যে নারীদেরকে ইসলাম স্বাধীনতা দেয়নি। ইসলামকে দিয়েছেন? ইসলাম কার দিন? আল্লাহর নাজিলকৃত দিন। সুতরাং যখন ইসলামের স্বাধীনতা দেয়নি তো ইসলাম জুলুম করেছে, তো জুলুম কে করলো? আল্লাহ জুলুম করলেন, ঠিক না? আল্লাহ নারীদের উপর জুলুম করেছে। হে নারী জাতি, তোমাদেরকে বাড়িতে বসতে বলেছে, তোমাদেরকে বাইরে বেরোলে পুরুষদের মতো তোমরা চেহারা খুলে মাথা খুলে ঘোরাফেরা করতে পারবে না, যে কোনো যুবকের সাথে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না। এইসব কেন? তোমাদের উপর জুলুম অত্যাচার করেছে। কুফরিয়া কথা, এটি কুফরিয়া কথা। এক তো কুফরিয়া কথা, আর এটি হচ্ছে চরিত্রহীনদের অসৎ উদ্দেশ্য হাসিল করার, এটি হচ্ছে স্লোগান। নারী স্বাধীনতা মানে নারীর ইজ্জত পর্যন্ত পৌঁছার স্বাধীনতা। কারণ নারীরা যদি হেজাব করে, প্রথম হেজাব গত সপ্তাহে বলেছিলাম, অন্তরে আল্লাহর তাকওয়া আছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ ভীরুতার পোশাক অন্তরে আছে। সুতরাং আল্লাহর ভয় এক নম্বরে, আর তারপরে বাড়ির ভিতরেও নারীরা যে থাকে সেখানে বেগানা বাইরের কোনো পুরুষ, পাশের প্রতিবেশীও ঢুকতে পারে না বিনা অনুমতিতে। আর ঢোকার আগে নারীদেরকে জানিয়ে দেওয়া হয় যে কোনো বেগানা পুরুষ বাড়িতে ঢুকতে যাচ্ছে নিজ নিজ ঘরে এখন ঢুকে পড়ো, বাইরে বেরোবে না এতক্ষণ যতক্ষণ পুরুষরা আসছে, ঠিক না? কাজ করার জন্য বাড়িতে লেবার ঢুকতে যাচ্ছে, তোমরা নিজের নিজের ঘরে অথবা পাকরুমে ঢুকে যাও, আর বেরোবে না। এটা হচ্ছে ইসলামিক পরিবার। এইরকম যদি বাড়িতে পর্দার সাথে থাকে, যেখানে কোনো পুরুষ মহিলার কাছে ঢুকতে পারে না, বেগানা পুরুষ, বাইরে যখন মহিলারা বেরোবে তখন হেজাব পর্দার সাথে বেরোবে, যাদেরকে দেখলে কোনো সাহসী করবে না অসৎ চরিত্রের এই ইবলিশ শয়তানের চেলারা, যে এই নারীকেও কোনো রকম রাজি করা যেতে পারে, এই সাহসী হবে না, ঠিক না? তারপরে বাইরে যখন কর্মক্ষেত্রের কথা আসলো অথবা শিক্ষা অঙ্গনের কথা আসলো, সেখানে মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা, ছেলেদের শিক্ষার ব্যবস্থা আলাদা, যুবকের শিক্ষার ব্যবস্থা আলাদা, যুবতীদের শিক্ষার ব্যবস্থা আলাদা। তাহলে বাইরেও কোথাও অসৎ লোকেরা, রোগাক্রান্ত, যাদের অন্তরে ব্যভিচারের রোগ আছে, অশ্লীলতার রোগ আছে, এইসব পুরুষ যুবকরা ওই যুবতীদের পর্যন্ত পৌঁছার স্বাধীনতা পেল না। ইসলামের হেজাব যদি থাকে তো এই অসৎ চরিত্রের লোকেরা নারী পর্যন্ত, নারীর ইজ্জত হরণ করা, নারীর ইজ্জতের ডাকাতি করার স্বাধীনতা পাচ্ছে না। সুতরাং নারী স্বাধীনতার সুন্দর একটা লেভেল লাগিয়ে দিয়ে নারীদের কাছে যদি আমরা বাড়িতে ঢুকতে পারি, অসুবিধা কি? আমরাও মানুষ, আপনারা মানুষ, আরে আপনারা পর্দায় কেন ঢোকেন? হ্যাঁ, একটু কথা বলেন। এদিকে বাইরে যখন বেরোলো, আপনিও মানুষ আমিও মানুষ, আবার চেহারা ঢাকা কিসের আর মাথা ঢাকা কিসের? আবার যখন লেখাপড়ার কথা আসলো, আরে নারী জাতি নর থেকে যুবকরা যুবতীদের থেকে এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা নিবে, আর যুবতীরা মেয়েরা ছেলেদের থেকে অভিজ্ঞতা নিবে। সুতরাং সহশিক্ষা হতে ভালো, এসব শয়তানি যুক্তিতে মুক্তি মনে করা, এই করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে নারী জাতির ইজ্জত হরণ করা যায়, ডাকাতি করা যায়। তো নারী স্বাধীনতা নাই, এই কথাটি কি জন্য এই লেভেল লাগানো হয়েছে? যাতে করে নারীদের ইজ্জত নষ্ট করা যায়। অসম্ভব যে বাড়িতেও পর্দা আছে, অন্তরেও হেজাব লেবাস আছে তাকওয়ার, আর বাইরেও হেজাব পর্দা আছে, আর শিক্ষা অঙ্গন আর কর্ম অঙ্গন সব কিছু আলাদা আলাদা আছে। মহিলারা আলাদা কাজ করে, পুরুষরা আলাদা কাজ করে, কেউ কারো কাছে পৌঁছিতে পারে না।
আর তারপরে সেখানে জেনা হবে, অশ্লীলতা ছড়াবে, আর যারও সন্তানের ছড়াছড়ি হবে, আর রাস্তাঘাটে শিশুদেরকে ফেলে দিয়ে চলে যাবে হারামি শিশু জন্মেইবে না, আর তার বংশের মুখ কালা হবে। প্রশ্নে ওঠে না মুখ কালা হওয়ার, কারণ নারীদের ক্ষেত্রে আলাদা রয়েছে আর নরদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আলাদা রয়েছে। এটা ইসলামের শত্রুরা চায় না, মুনাফিকরা চায় না, বরং নারীদের ইজ্জত হরণ করার জন্য নারী স্বাধীনতার এই লেভেলটি বা এই সাইনবোর্ড দিয়ে এই অল্প বুঝা নারীদেরকে প্রতারিত করতে চেয়েছে, ধোঁকা দিতে চেয়েছে। সাবধান হয়ে যাও নারীরা, তোমাদের ইজ্জতে ডাকাতি ফেলার জন্য এইরকম তোমাদেরকে রাস্তাঘাটে বের করার চেষ্টা করা হয়েছে, কর্মক্ষেত্রে বের করার চেষ্টা করা হয়েছে, সাথে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে, আর তারপরে তোমাদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা হয়েছে যে আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ, মানুষ মানুষ থেকে উপকৃত হবে। আর অসুবিধা কি, একটা কি মানসিকতার ব্যাপার। এই যে মানসিকতা, এই কথাটাও বলে দিই, ইসলামে মানসিকতা শুধু নয়, মানসিকতা এই কথাটি শুধু একজন মুসলিম বলবে, তাহলে সে মুসলিম কি করে? মানসিকতার কথা বলে যে মানসিকতা ঠিক থাকলেই তো জেনা হয় না, মানসিকতা ঠিক থাকলেই তো ধর্ষণ হয় না। এই কথাটি একজন বিধর্মী বলতে পারে, একজন কাফের বলতে পারে, এটা মুসলিমের কথা না। এটা তো ইহুদিও বলবে একজন। হ্যাঁ, মানবতার কথা আর মানসিকতার একটা মানবতা, যে আমি মানুষ হিসাবে একজন মানুষের মতো চলতে হবে, আর মানসিকতা মানে নিজের মানসিকতা ঠিক রাখতে হবে যে এটা হচ্ছে অমুকের মেয়ে, আমারও তো মেয়ে আছে, তারপর এটা হচ্ছে অমুকের মা বোন, আমারও তো মা বোন আছে। তো এই চেতনাটা শুধু মুসলিমদের মধ্যে নেই, এটা ইহুদিদের মধ্যে আছে, এটা হিন্দুদের মধ্যেও থাকতে পারে, এটা খ্রিস্টানের মধ্যেও থাকতে পারে, এটা নাস্তিকের মধ্যেও থাকতে পারে। সুতরাং এটা এমন বড় বিষয় নয়, এটাতে মানুষকে পাপ থেকে বিরত রাখতে পারে। শুধু মানসিকতা পরিবর্তন করলেই হয়ে যায়, আর মানসিকতা ঠিক থাকলেই আমরা ধর্ষণকে এড়াতে পারবো, এটা বেদিনদের কথা, এটা একজন মুসলিমের কথা নয়। মানবতার মানসিকতা ওইসব তো আছেই, তার সাথে আল্লাহ ভীরুতা লাগবে, তাকওয়া, তার সাথে প্রোটেকশন, সুরক্ষার ব্যবস্থা লাগবে। হ্যাঁ, আমরা নিজের ধন সম্পদের ক্ষেত্রে মানসিকতা আর মানবতা বলতে ছেড়ে দিই না। যার একটা তো মানবতা আছে, আবার কারো কেন চুরি করবে কেউ? হ্যাঁ, একটা মানসিকতা তো আছে, আমার যেমন পয়সা তারও পয়সা, তো তার পয়সা কেন চুরি করব? এই কথা ডাকাতকে বললে আমরা টাকা পয়সা ধন দৌলত বাইরে ফেলে রাখি না কেন? স্বর্ণ চাঁদিকে এমনি আমরা খোলা যেখানে সেখানে ফেলে রাখি না কেন? মানসিকতার ব্যাপার আছে এখানেও। মানসিকতা, একটা ডাকাতের মানসিকতা হওয়া উচিত, একটা চোরের মানসিকতা হওয়া উচিত, ছিনতাইকারীর মানসিকতা হওয়া উচিত। সুতরাং সেই মানসিকতা দিয়ে মানসিকতাটা পরিবর্তন করে দিলে হইল। তাহলে আমাদের এই স্বর্ণ চাঁদি আর এ টাকা পয়সা ব্যাংকে রাখার দরকারটা কি, আর লুকিয়ে রাখার দরকারটা কি? নাকি পয়সার মূল্য নারীর ইজ্জতের চাঁদে বেশি? হ্যাঁ, এই বেদিনদের কাছে নারীর কোনো ইজ্জত নেই, নারীর ইজ্জতের কোনো মূল্য নেই, পয়সার মূল্য বেশি আছে। সেজন্য দেশের ব্যাংকে নিরাপত্তা খুঁজে পাচ্ছে না। দেশে রাখলে কি জানি কি হয় ব্যাংকের অবস্থা, বিদেশে ওই সুইস ব্যাংকে রেখে আসে, এই বেদিনগুলো সুইস ব্যাংকে রেখে আসে, ওখানে হেফাজতে টাকা থাকবে, জীবন ওই টাকা উঠে আসে না, আর ভোগ করতে পারে না। আর যদি উঠাও আসে তো এই টাকা পয়সার হেফাজতের জন্য, ধন দৌলতের হেফাজতের জন্য বিদেশে অ্যাকাউন্টে রেখে আসছো টাকা পয়সা, আর তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মা খালার ইজ্জতের হেফাজতের জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না, কোনো পদক্ষেপ নিতে হবে না, এমনিতেই সুরক্ষিত থাকবে চরিত্রহীনদের কুদৃষ্টি থেকে আর তাদের জুলম অত্যাচার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম পর্দাহীনতা হচ্ছে তাহলে ইবলিশের আদর্শ, এই কথাটি বললাম। পর্দাহীনতা হচ্ছে নোংরা জাহিলিয়াত। আল্লাহকে জাহিলিয়াত বলে আখ্যায়িত করেছেন, যেমন সূরায়ে আহজাবের আয়াত নম্বর 33 দিয়ে শুরু করেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল, বেহায়া বেপরদা চলাফেরা করা হচ্ছে আবু লাহাবের স্ত্রীর মতো চলাফেরা করা, আবু জাহলের স্ত্রীদের মতো চলাফেরা করা, ওই রকম কাফের যারা যুগে যুগে ছিল তাদের নারীদের মতো। আপনি একজন মুসলিম হিসেবে চান যে আপনার মা বোনরা ওই আবু জাহাল আবু লাহাবের স্ত্রীদের মতো হোক, মা বোনদের মতো হোক? পর্দাহীনতা আজকাল মনে করা হচ্ছে যে যদি নারীরা নিজের ইচ্ছা মতো কাপড় চোপড় পরে তাহলে এটা কি, হ্যাঁ, উন্নত হইল, এইটু কি হলো, বেশ উন্নত হয়েছে একটু, হ্যাঁ, পশ্চিমাদের মতো হয়ে গেছে,
সুতরাং উন্নত হয়েছে না। এর বিপরীতটা শুনে রাখেন, বেহায়া বেপরদা চলাফেরা করা হচ্ছে অবনতি, অধপতন, নিচে নেমে যাওয়া, সম্মান না, মানহানি বরং। কেমন করি দেখেন, দুনিয়ার মধ্যে কোন কোন জাতি কাপড় পরিধান করে, কোন কোন মাখলুক আল্লাহর কাপড় পরিধান করে? হ্যাঁ, মানুষ। আর গরু কাপড় পরে না, ছাগল বকরি কাপড় পরে না, কুকুরে কাপড় পরে, শুকুরে। তাহলে বোঝা গেল যে কাপড় না পরাটা মানুষের চরিত্র না, মানুষের স্বভাব না, মানুষের ফিতরাত নেচার না। মানুষের নেচার হচ্ছে শরীর ঢাকা, আর উলঙ্গ থাকা, বস্ত্রহীন থাকা, এটি কার নেচার? পশু, গবাদি পশু, হিংস্র পশু, বাঘ নেন, ভল্লুক নেন, নিকৃষ্ট পশু, কুকুর নেন, শুকুর নেন, এসব যত জীবজন্তু আছে, কোন জীবজন্তু কাপড় চোপড় পরিধান করে না। তাহলে কাপড় না পরা আর বস্ত্রহীন হওয়া, এটা হচ্ছে হাইওয়ানিয়াত, এটা হচ্ছে কি? পাশবিক চরিত্র। এটা হচ্ছে পাশবিক চরিত্র। আর পশুর পর্যায়ে নিজেকে, পশুর স্তরে একজন মানুষ যদি, সম্মানিত মানুষ নিজেকে পশুর স্তরে নামিয়ে দেয়, যে পশু গরু ছাগল কাপড় পরে না, আমিও পরবো না, তাহলে ও কি আর ভালো হইলো? ওপরে উঠলো নাকি? উন্নত হইল না, উন্নত হইল না। দুবাইয়ে বহুবার গিয়েছি, তো একবার গিয়েছি প্রথম তখন তো বিশাল বিশাল টাওয়ারের পাশ দিয়ে সকাল সকাল আমাকে ঘোরাচ্ছে এক ভাই, ইন্ডিয়ান, উর্দু ভাষী ছিল সে, ড্রাইভার। তো আওকাফের পক্ষ থেকে বলছে, শেখ এইসব টাওয়ারে কারা থাকে জানেন? তোমরা তা কী করে জানবো কে থাকে না থাকে? আপনি বলতে পারেন এখানকার লোক। তো বলছে যে এসব টাওয়ারে এমন এমন গরিব অভাবী লোকেরা থাকে যাদের কাপড়ের পয়সা জুটে না, যাদের কাপড়ের পয়সা জুটে না। আমি তো অবাক হইলাম, এটা কেমন কথা? বুঝে নিলাম অবশ্য ওর কথাই, ভঙ্গিমতে। কিন্তু আপনি চিন্তা করেন যে এত বিশাল বিশাল টাওয়ার, যেটা 120, 30, 40 তলা বিল্ডিং, আর ওইসব টাওয়ারে কারা থাকে? যাদের কাপড়ের পয়সা জুটে না। সেই জন্য কেউ জাঙ্গিয়া পরে থাকে, কেউ বেরেশিয়ার পরে থাকে, কেউ এটা আর একটু কিছু পরে থাকে, এসব পরে থাকে। কথা বোঝা গেছে? তাহলে এটা সম্মান নয়, এটা হচ্ছে পাশবিক চরিত্র, এটা হচ্ছে পশুর ফিতরাত, পশুর নেচার। মানুষের যারা বেহায়া বেপর্দা, যেসব মহিলারা চলাফেরা করে, আর যা বেহায়া বেপর্দা মহিলাদের যারা অভিভাবক, গার্জেন, তাদের আসলে গায়রাত মরে গেছে, আত্মমর্যাদা বোধ মরে গেছে। তাদের যে ইমানি ইসলামী চেতনা ছিল, আমি একজন মুসলিম, তার আগে আমি একজন মানুষ, তো মানুষ তো এরকম বস্ত্রহীন থাকে না গরু ছাগলের মতো, এইটাও মরে গেছে, এই অনুভূতিটাও মরে গেছে। যেটাকে অনুভূতি বলা হয়, এই সেন্স বা অনুভূতিটাও তাদের মরে গেছে। বেহায়া বেপর্দা হওয়ার ক্ষতি, অপরিসীম ক্ষতি, সীমাহীন ক্ষতি। বেহায়া বেপর্দা হওয়ার ক্ষতি এত বেশি রয়েছে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষতি তো আমার আলোচনাতে বুঝতেই পারলেন, কোরআন সুন্নাহ পড়লেই, যে বেহায়া বেপর্দা মহিলারা জাহান্নামে যাবে, তাই না? আর তাদের দিনের ক্ষেত্রে একটি ফরজ ত্যাগ করে মরল। আর তারপরে কত খারাপ লোকের যে নজর তাদের উপরে পড়ছে, এই নজরগুলি ভালো নাকি? যারা দেখবে একটা মহিলার দিকে ভালো নজরে দেখছে না খারাপ নজরে, তাহলে বদ নজর পড়ছে না? পড়ছে না। তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? এই জন্য দেখা যায় যেসব মহিলা পর্দার মধ্যে থাকে তারা বদ নজর থেকে অনেক বেশি বেঁচে থাকে। আর যেসব মহিলারা বেহায়া বেপর্দা চলাফেরা করে, তাদের কয়েক বছর পরে 18, 20, 22 পর্যন্ত হয়তো একটা লাবণ্য সৌন্দর্য থাকবে, তারপরে ধীরে ধীরে 25, 30 হলে আর ওইসব মহিলাদের দেখতে রুচি হবে না, ওইসব মহিলাদের দেখতে রুচি হবে না। আর যদি ভালো করে পরীক্ষা করতে চান, আর এরকম বেগানা মহিলাদেরকে পরীক্ষা করার দরকারও নাই, এমনিতে নজরে আসবে পশ্চিমা দেশের মহিলা অথবা পশ্চিমা সভ্যতায় যেসব মহিলারা জীবনযাপন করে, খোলামেলা, মাথা খোলা, চেহারা খোলা, এইরকম চলাফেরা করে, তাদের চেহারা দেখতে ভালো লাগবে না, কোনো সৌন্দর্য লাবণ্য তাদের থাকে না। জি, পক্ষান্তরে একজন মহিলা সবসময় পর্দার ভিতরে থাকে, সে যদি পর্দা খোলে তার স্বামীর সামনে, যার সামনে আল্লাহ কোলা বলেছেন, সে 40 বছর 50 বছর বয়স হয়ে গেলে তার সৌন্দর্য লাবণ্য আছে। জি, বদনজর এছাড়াও বহু দুনিয়ার ক্ষতি রয়েছে। দুনিয়ার ক্ষতি আজকাল যত ধর্ষণগুলি হচ্ছে, জি হ্যাঁ, যত ধর্ষণ হচ্ছে,
বহু ঘটনা রয়েছে, ঘটনা সুবহানাল্লাহ। এই ধর্ষণগুলি কি জন্য হয়? একা সফর হারাম, শরীয়তে একা সফর করছিল মহিলা, ঠিক না? সহশিক্ষায় গিয়েছে, গিয়ে তারপরে চলো অমুক জায়গায় কোনো একটা পার্টিতে, ধর্ষণ সেখানে, অথবা মিছিলে গেল, সেখানে ধাক্কা খেলো, সেখানে ইজ্জত হরণ করে নেওয়া হলো, গায়ে হাত দিল। করছে না, করছে না? জি হ্যাঁ। একদিন দূরপাল্লার বাসে একবার সফর করছি, দীর্ঘ আগের কথা বলছি, সুবহানাল্লাহ, এখানে আসার আগে 25 বছর প্রায় হয়ে যাচ্ছে। বাস একেবারে সন্ধ্যা লেগে আসছে, বাসে দেখছি একজন হিন্দু মহিলা, ভদ্র মহিলা একাই বসে আছে একটা সিট। আমি দেখছি ধীরে ধীরে বাসটা খালি হতে যাচ্ছে। বাস যেহেতু আসল গন্তব্য যেটা লাস্ট স্টপেজ সেখানে কাছিয়ে আসছে, বাস খালি হতে যাচ্ছে। আর 15-20 জন, হয়তো 50 জনের মধ্যে সিট আছে, 15-20টা প্যাসেঞ্জার আছে। আমিও সামনে স্টপেজে গিয়ে নেমে যাবে, একেবারে সন্ধ্যা, একটু অন্ধকার হয়ে আসছে। সুবহানাল্লাহ, কন্ডাক্টর যে পয়সা কালেকশন করে, হ্যাঁ, সে গিয়ে ও মহিলার পাশে বসে গেল। যখন একটু খালি হয়ে গেছে, ওর পাশে নিজে থেকে বসে গেল। বসে যাওয়ার পরে গল্প করার জন্য চেষ্টা করছে, ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মহিলা দেখছে যে হিন্দু মহিলা, তারপরেও সে ওতে কোনো রকম সে মানে চান্স দিচ্ছে না। কিন্তু নেমে গিয়ে পরে চিন্তা করতে লাগলাম যে এই মহিলা তো আরও 1 ঘন্টা সফর করবে যেখানে যাচ্ছে, বুঝতে পারলাম তাহলে বেশ কিছুটা অন্ধকার হয়ে যাবে। এই মহিলার যে কি দুর্দশা করবে এই শয়তান, আল্লাহ পাক বড় জানে। জি হ্যাঁ। তো এইরকম কত না কি হচ্ছে মহিলারা পর্দা না করার কারণে, অথবা পর্দার সাথে সংশ্লিষ্ট যেসব বিধিবিধান রয়েছে, কোনো বেগানা পুরুষের সাথে নির্জনে থাকবেন না, একাকার হয়ে কাজ করবেন না, পড়াশোনা করবেন না, তারপরে কোনো একাই সফর করবেন না, যে আমি যাচ্ছি পূর্ব থেকে পশ্চিমে একাই সফর করে বাংলাদেশ থেকে চলে গেল মালয়েশিয়া লেখাপড়ার জন্য, বা সৌদি আরব থেকে চলে গেল একাই সফর করে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে। এই রকম করতে গিয়েই ইজ্জত নষ্ট করেছে মহিলারা। আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম মহিলাদের এবং দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এই বেহায়া বেপর্দা করার কুপরিণাম হচ্ছে যে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, নিজেরাও মহিলারা আকৃষ্ট হচ্ছে আর অন্যদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করছে। মুমিলাতুন মাইলাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যদেরকে আকৃষ্ট করছে আর তারাও অনেকের দিকে আকৃষ্ট হচ্ছে। অনেক সময় অনিচ্ছাকৃত একটা ছেলেকে দেখতে স্মার্ট লাগলো, আর ওই মেয়ে আর তখন নিজেকে আয়ত্তে রাখতে পারলো না, ফেসে গেল। ফাঁসছে না? বেহায়া বেপর্দা না হলেও তো এইসব সুযোগগুলি আসতো না। আর তারপরে ধীরে ধীরে তখন এই বেহায়াপনার কারণেই বড় জেনায় গিয়ে লিপ্ত হচ্ছে। এই বেহায়া বেপর্দা মহিলারা হওয়ার কারণেই মহিলারা এত চিপ রেটের হয়ে গেছে, এত সস্তা হয়ে গেছে যে যে কোনো সামান্য একটা পণ্যের যদি বিজ্ঞাপন দিতে হয়, অ্যাডভার্টাইজ করতে হয়, তাহলে সেখানে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলার ছবি আছে। 1 রিয়ালের 1 টাকার যদি সাবানও হয়, সে সাবানের প্যাকেটেও একটা মহিলার ছবি। একটা যদি কোনো ক্রিম হয়, সেখানেও মহিলার ছবি। একটা রাস্তার পাশে কোথাও একটা অ্যাডভার্টাইজ দেওয়া আছে, বিজ্ঞাপন দেওয়া আছে, ওখানেও মহিলার ছবি। একবার দেখছি একটা ব্লেড কয় পয়সায়, এই যে ব্লেড খুর, ব্লেডের বিজ্ঞাপনে মহিলার ছবি দেওয়া আছে। তাহলে মহিলাদেরকে কোথায় নামিয়ে দিয়েছে এই নারী স্বাধীনতার নামে কুফরি শক্তি আর মোনাফিকি শক্তি, চিন্তা করেন। মহিলারা যদি বোরকা পরে থাকতো, তো বোরকা পরা মহিলা দিয়ে অ্যাডভার্টাইজ দিত, বিজ্ঞাপন দিত? বলেন, কখনো দিত না। কোথাও দেখেছেন যে একটা বোরকা পরা মহিলা আর ওই সাবানে ওর বিজ্ঞাপনে দেওয়া আছে? কোথাও দেখেছেন? কারণ লাভ নাই ওটা দিয়ে। তাহলে উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলা যখন বাইরে যখন ওইরকম হয়ে গেছে, তখন তাদেরকে ইউজ করা হয়েছে কিসে? বিজ্ঞাপনে ইউজ করা হয়েছে, অ্যাডভার্টাইজ ইউজ করা হয়েছে যেখানে সেখানে। সম্মানিত মা বোনেরা, বিশেষ করে তাদেরকে বলছি যে সতর্ক সাবধান হন নিজেদের ক্ষেত্রে আর নিজের আগামী প্রজন্ম মেয়েদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন। এটা নারীদের কল্যাণ না, নারীদের অকল্যাণ করা, নারীদের সম্মান করা, নারীদেরকে নিচে নামিয়ে দেওয়া, নারীদের অবমাননা করা, নারীদেরকে অপদস্থ করা। এরা মনে করছে যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমরা যখন ইচ্ছা বেরিয়ে যেতে পারছি, যখন ইচ্ছা ঘোরাফেরা করতে পারছি, যেখানে ইচ্ছা যেতে পারছি, খুব স্বাধীন হয়ে গেছি। কিন্তু জানে না যে এই দিয়ে তোমাদের সর্বনাশ করে দিল, তোমাদেরকে লাঞ্ছিত আর অপদস্থ করল। জি, কারণ এতে অসৎ চরিত্রের পুরুষদেরকে সুযোগ করে দেওয়া হইলে তোমাদের গায়ে হাত দেওয়ার জন্য, তোমাদের ধর্ষণ করার জন্য, তোমাদের দিকে বদনজর দেওয়ার জন্য, কুদৃষ্টি দেওয়ার জন্য। সুতরাং এতে তোমাদের সম্মান দেওয়া হয়নি, বরং তোমাদের রাস্তাঘাটে নামিয়ে দিয়ে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে। বেহায়া বেপর্দা হওয়ার
আরেকটি কুফল হচ্ছে, প্রায় 8-10টি বলা হয়ে গেছে। কুফল হচ্ছে বিভিন্ন মারাত্মক যেসব রোগের চিকিৎসা নেই, মারাত্মক রোগ ব্যাধি ছড়িয়ে পড়া। যেসব মারাত্মক রোগ ব্যাধি ছড়িয়েছে সেগুলির মধ্যে একটি হচ্ছে এডসের মহামারী। তারপরে এই রকম সিফিলিস, গনোরিয়া, আর এইরকম মেলাগুলো লজ্জাস্থানে যেসব বিভিন্ন ক্ষত হয়ে যায়, বিভিন্ন পাচড়া হয়ে যায়, বিভিন্ন রোগ হয়, যে রোগগুলি ভালো হয় না, দুর্গন্ধ, যেই দুর্গন্ধে বিবাহের পর একজন স্বামী কাছে যেতে পারে না স্ত্রীর কাছে, হয়তো বা স্ত্রী স্বামীর কাছে যেতে পারে না, আউযুবিল্লাহ। এইসব বিভিন্ন রোগগুলি রয়েছে, নারী সংক্রান্ত বা যৌন সংক্রান্ত রোগ বলবো, নারী সংক্রান্ত হোক অথবা পুরুষ সংক্রান্ত যৌন রোগ। এই রোগগুলি যে পয়দা হয় কি থেকে, 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এই জিনার কারণে, সমকামিতার কারণে, অশ্লীলতা ছড়িয়ে যাওয়ার কারণে, জি, অবৈধ সম্পর্কের কারণে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে হাদিসটিকে সহিহ বলেছেন। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলানু ফিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউনু ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সম্প্রদায়ে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জেনা, ব্যভিচার, বেহায়াপনা, আর এইরকমই নোংরামি, নারী পুরুষের অবাধ মেলামেশা, এইরকম যে কোনো সমাজে ছড়িয়ে পড়বে। এগুলি হচ্ছে ফাহিশা। যদি ছড়িয়ে পড়ে তাহলে ধীরে ধীরে, যখন গোপনে হচ্ছিল, এখন প্রকাশ্যে রাস্তাঘাটে শুরু হয়েছে, পার্কে শুরু হয়ে গেছে, স্কুল কলেজে শুরু হয়ে গেছে, কর্মক্ষেত্রে গিয়ে কাজকর্ম করতে গিয়ে মেল নার্স ফিমেল নার্সকে উত্ত্যক্ত করছে, বাকি করছে যৌন হয়রানি, যেটাকে বলা হচ্ছে যৌন হয়রানি হচ্ছে না? যৌন হয়রানি আজকাল মারাত্মক একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যেখানে নারী পুরুষ কাজ করছে, হসপিটালগুলোতে একটা ক্লিনার, কোন এক হসপিটালে দেখছি একটা ক্লিনার ক্লিন করছে, পুরুষ ক্লিনার, আর একটা নার্স ওর চাইতে চাকরির দিক থেকে সিনিয়র। তারপর ওই নার্সটা যখন একটু চোখের আড়ালে দিয়ে ঢুকতে গেছে, তখন ওকে কি যে একটা কিছু করলো, নিশ্চয়ই ওর গায়ের দিকে হয়তো হাত দিতে গেছে, তখন ও মহিলা একটু লাফিয়ে যেন বেরিয়ে আসলো। জি হ্যাঁ, চোখে দেখা ঘটনা। জি হ্যাঁ। আর এছাড়া নির্জনে ডাক্তার আর নার্স, একজন ফিমেল নার্স একটা পুরুষ মেল ডাক্তারের সাথে, চিকিৎসকের সাথে, অথবা এর বিপরীত, যখন ফিমেল ডাক্তার আছে, মহিলা ডাক্তার, তখন সেখানে একটা পুরুষ মেল নার্স দিয়ে দিচ্ছে। এসব কি অশ্লীলতা নয়? এসব এক শ্রেণীর বদ প্রকৃতির লোকেরা বলছে এতে টাইম পাস হচ্ছে। কারণ পুরুষ হলে টাইম পাস হতে চাইবে না, কিন্তু পুরুষ আর নারীতে যে আকর্ষণ, এটাই চান যে আপনার মা বোন চাকরি করতে গিয়ে তাকে নিয়ে অন্য কেউ টাইম পাস করুক। আউযুবিল্লাহ। একজন মুসলিম কি করে এটা বরদাস্ত করতে পারে যে আমার মা বোন চাকরি করতে যাবে, আর চাকরি করতে গিয়ে একটা পুরুষ ডাক্তারের সাথে আমার বোন নার্স হয়ে, সেবিকা হয়ে কাজ করবে, আর আমার হয়তো কারো বোন ডাক্তার, আর সেখানে একটা মেল নার্স একসাথে কাজ করছে, আর সেখানে ওদের টাইমটা 8 ঘন্টা ভালোই পাস হচ্ছে, না হলে তো বোর হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে। এসব আউযুবিল্লাহ। একজন এত বেগায়রাত হইতে পারে, কি করে বরদাস্ত করতে পারে একজন মুসলিম? কোন মুসলিমের গায়রাত থাকলে এইরকম জায়গায় চাকরি করতেই দেবে না, চাকরি করতে দেবে না, না খেয়ে মরে গেলে চাকরি করতে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির মাঝে যখন ফাহেশা, জেনা, ব্যভিচার এবং তার প্রাথমিক যে সব বিষয়গুলি রয়েছে সবগুলি যখন ছড়িয়ে পড়ে, অবাধ মেলামেশা ইত্যাদি, হাত্তা ইউলুন, প্রকাশ হয়ে যায়, প্রকাশ্যে যেখানে সেখানে হচ্ছে। আজকাল পার্কগুলিতে, আউযুবিল্লাহ, এক পার্কের কাছে, অনেক আগের কথা বলছে, নামতে বলছে, আমার দাঁড়িয়ে দেখি আজকে থেকে 30 বছর আগে, বলছে মৌলানা সাহেব, একজন বলছে এইসব জায়গা আপনাদের না, এইসব জায়গায় আপনাদের না। আউযুবিল্লাহ। ওই সব জায়গায় আল্লাহর গজব নামছে, ভালো করে ওরা জানছে, ওরাও ফাসেক লোক, কিন্তু ভালো করে জানছে যে এই গজবের জায়গা দাড়িওয়ালাদের না, কারণ আল্লাহর গজব যে কোনো জায়গায় পড়ে, যে কোনো সময় পড়তে পারে এইসব জায়গায়। আর এইসব জায়গায় নিকৃষ্ট লোকের আছে, চরিত্রহীনগুলো আছে। একজন সম্মানিত মানুষ কেন এইসব এলাকায় আসবে? কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, পার্কগুলির অবস্থা এরকম হয়ে গেছে। জোড়া ছাড়া একটা পাওয়া মুশকিল। যারা দেখেছেন হয়তো এইসব আপনাদের ঝালকায় জানা আছে, জোড়া ছাড়া ওখানে বেজোড় পাওয়া মুশকিল। বুঝছেন না? সব জোড়া পড়ে আছে, নর আর নারী পড়ে আছে, কেউ স্বামী স্ত্রী তো বাড়িতে ভোগ করতে পারছে সম্ভব, কেন ওই পার্কে কেন পড়ে থাকতে যাবে? পার্কে কেন ওইরকম পড়ে থাকতে যাবে গরু ছাগলের মতো? কথা বোঝা গেছে? সুতরাং এসব আল্লাহর গজবের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকাশ্যে যখন এগুলো পার্কে আর রাস্তাঘাটে আর কলকারখানায় আর কর্মক্ষেত্রে আর শিক্ষাঙ্গনে এসব হইতে লাগবে,
ইল্লা ফাশা ফিহিম তাউন, তখন তাদের মাঝে তাউন, প্লেগ, কলেরা রোগ, বসন্ত রোগ, মহামারী রোগ পয়দা হবে, এডসের রোগ, আরও কত রকম যৌন রোগ পয়দা হবে, ওয়াল আউজা, আর এমন এমন ব্যাধি রোগ পয়দা হবে আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, যা তাদের পূর্বপুরুষ বাপদাদারা নাম পর্যন্ত জানতো না। যৌন রোগ কথাটা যদি আমার বাপদাদাকে শোনাই তো বুঝবেই না যৌন রোগ আবার কী জিনিস হয়, ঠিক না? এডস তো উচ্চারণই করতে পারবে না, 2-3 বার করে যদি আপনি উচ্চারণ করেন তাও ঠিক করে উচ্চারণ করতে পারবে না। তাহলে এইসব আজাব গজবগুলি ছিল, এখন কেন শুরু হইলো? শুধু এই বেহেয়াবে পর্দা হওয়ার কারণে। সময় অনেক হয়ে গেছে, এখন সংক্ষেপে ইসলামের যদি পর্দা রক্ষা করতে হয় তাহলে ইসলামিক পর্দার কিছু শর্ত আছে। 8টি শর্ত আপনাদেরকে শোনাবো, যাতে করে 8টা শর্ত সামনে রেখে আপনার স্ত্রীর বোরখার ব্যবস্থা করবেন বা হিজাব পর্দার ব্যবস্থা করবেন। প্রথম শর্ত হচ্ছে সাত্র জামি বাদানিল মারা, নারীর গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। এটা হচ্ছে সঠিক মত। চেহারাও ঢাকতে হবে, যথাসাধ্য হাতও ঢাকতে হবে, যদি হাত খোলার প্রয়োজন না হয় তাহলে কাজকর্মের ক্ষেত্রে, আর পাও ঢাকতে হবে। বিশেষ করে চেহারা ঢাকতে হবে, কারণ চেহারাতে আসল কি রয়েছে? রূপ লাবণ্য রয়েছে, চেহারাতে আসল আকর্ষণ রয়েছে, চেহারাতে আসল ফিতনা রয়েছে, চেহারাতে 2টা চোখ রয়েছে, ওইদিকে 2 চোখ এক পুরুষের, এইদিকে 2 চোখ মেয়ের, 2 4 চোখ যদি মিল না হয় কখনো কুকাজ হয় না, কখনো অশ্লীলতা ছড়াইতে পারে না। আর এতেই লজ্জা মানুষের চেহারাতে লাগে, আর কিছুতে লজ্জা লাগে না। লজ্জা কোথায় আছে? লজ্জা এই জায়গাটুকুতে আছে। এই জন্য যারা নদী নালার আশেপাশে বাস করে বা রেল লাইনের কাছে বাস করে, আগেকালে আমরা দেখেছি তারা কি করে, রেল লাইনের পাশে পায়খানা করে না, তারপরে নদীর পাশে বসে নদীর পাড়ে এদিকে সেদিকে পায়খানা করে না, তখন কি করে? মাথা ছেড়ে না, মাথা ছেড়ে করবে না, কারণ মাথা চাললে যে 4 চোখ দেখে নিবে, এই চোখ ওই চোখকে দেখে নেবে, কি আমাকে দেখছে, মাথা নিচে করে বসে আছে, দেখেছেন না? তাহলে বোঝা গেল যে আমার হাতে লজ্জা নেই, পায়ে লজ্জা নেই, এই বডিতে এগুলোতে লজ্জা কোথায় আছে? এইখানে লজ্জা আছে, এই যে চেহারা মুখমণ্ডলে লজ্জা আছে, চেহারাতে চেহারা মিলে লজ্জা আছে। মহিলারা পুরুষদের সাথে চেহারা মিলিয়ে, চোখ মিলিয়ে যেই দিন থেকে কথা বলা শুরু করেছে এই সহশিক্ষার কারণে, আর এই একসাথে চাকরি বাকরি করার কারণে, সেই দিন থেকে বেহায়া বেপর্দা হয়ে গেছে, অন্তরের পর্দা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে। যখন অন্তরের পর্দা দুর্বল হয়ে গেছে, তখন কাপড়ের পর্দাও ধীরে ধীরে খসে পড়ে গেছে, যার ফলে বস্ত্রহীন হয়ে গেছে। তো গোটা শরীরে পর্দা করতে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই হেজাবটা পরবেন সেই হেজাবটাই যাতে করে সাজ না হয়, ওইটাই দেখতে খুব চমৎকার লাগছে এরকম না হয়। এখন চিন্তা করেন, এই লাল সাদা কাপড় দিয়ে মহিলা যদি গোটা শরীরে বোরখা করে তো দেখতে মজা লাগবে না? তো চলবে না, ঠিক না? গোটা শরীরে লাল রঙের বোরখা চলবে? ও দেখতেই মজা লাগবে, ওইদিকেই তাকাইতে থাকবে, ঠিক না? চলবে না। তাহলে সবুজ রঙের বোরখা, আকর্ষণ আছে সবুজ রঙে, কারণ সবুজ গাছপাতা দেখতে কত মজা লাগে। এ মরুভূমিতে তো বিরক্ত হয়ে গেলাম, মরুভূমি দেখতে দেখতে আর বালি দেখতে, তাই না? কিন্তু দেশে গেলে চোখটা ঠান্ডা হয়ে যায় সবুজ দেখে। তাহলে সবুজ কাপড় দিয়েও তাহলে বোরকা করা যাবে না, এমন কাপড় হইতে হবে যেই কাপড়ে আকর্ষণ নেই। আচ্ছা, কালো কাপড়ই হইল, কিন্তু আজকাল বড় ফিতনা, কালো কাপড়ের উপর এত এমব্রয়ডারি করা হয়েছে, এত কাড়াইয়ের কাজ, নকশার কাজ করা হয়েছে যে দেখতেই মজা লাগছে। ও মহিলা এত ভালো নয়, হয়তো মহিলা ভিতরে হয়তো কালো, হয়তো বুড়িয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, কিন্তু ওর সাজ এত সুন্দর আর এত টাইট করে তৈরি করেছে, ও বাইরে থেকে দেখতে বেশি মজা লাগছে। তাহলে হেজাব হইল না? হেজাব হইল না। তাহলে তো যেই হেজাবটা পরবে সেটাই যেন জিনত না হয়। তৃতীয় শর্ত হচ্ছে যেই হেজাবের কাপড়টা হবে সেটা যেন মোটা কাপড় হয়, পাতলা কাপড় না হয়। এত পাতলা কাপড় না হয় যে দেখা যাচ্ছে। এখন আজকাল মহিলাদের যে মাথার ওড়নাটা আছে, যেগুলো ওড়না সালোয়ার কামিজের সাথে আসছে 3 পিসে, এই ওড়না দিয়ে যদি কেউ যে বোরকা বানায় চলবে? শাড়ির, বাংলাদেশে যেসব শাড়ির কাপড় বা ইন্ডিয়াতে শাড়ির কাপড় দিয়ে কেউ যদি কি বানায়, বোরখা বানায়, তো চলবে না? জায়েজ। তাহলে যাবো, যতই ঢিলা হোক না কেন চলবে না, কারণ ভিতরে দেখা যাবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে হেজাবটা বানাবে ওইটা যেন ফাদফাজান ওয়াসিয়ান, কোষাদা হয়, প্রশস্ত হয়, ঢিলা ঢালা বোঝা যাচ্ছে না হাত কতটা মোটা, পেট ছোট না বড়,
বোঝা যায় না, পেটে বাচ্চা আছে না নেই কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, পেছন দিকে কত, সামনে কত, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আজকালকার অধিকাংশ বোরকা, যারাও বোরকা পড়ছে, সব জায়গায় কত ইঞ্চি কোথায় হবে ফিতা লাগাবে দরকারই নেই, এমনি দেখে বোঝা যাচ্ছে, এমনি দেখে বোঝা যাচ্ছে যে কত টাকা ওইখানে হবে। জি মাপ, আউযুবিল্লাহ। সুতরাং এইরকম চলবে না, সংকীর্ণ না হয়, টাইট ফিট না হয়। জি, 5 নম্বর শর্ত হচ্ছে যে মহিলাদের পোশাকে যেন সেন্ট ছিটানো না থাকে, সেন্টেড করা না থাকে। মহিলার বোরকাই পরেছে একেবারে ঢিলা ঢালা, কিন্তু এত আতর সেন্ট লাগিয়েছে 5 দিয়ে পুরুষকে, কত দামি যে, কত দামি যে আতর। তাহলে জানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা হচ্ছে কাজা ফাহিয়া কাজা ও কাজা জানিয়া, সে জেনাকারিনী, অসতী সে মহিলা, ব্যভিচারকারিনী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত পাবে না, কারণ তোমার গায়ের সুগন্ধি আতর একটা বেগানা পুরুষ পেয়ে গেল, ফিতনার কারণ হবে। এইটাই ফিতনার কারণ, এত দামি আতর পড়তে পারে, সুতরাং এই মহিলাকে আমি দেখব, এই মহিলাকে আমি বিয়ে করবো, অত এই মহিলাকে আমি হরণ করব। অসৎ চরিত্রের লোকেরা তাই করবে। সুতরাং সাবধান, মহিলারা বাইরে গেলে এই সেন্ট ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে ঠিক আছে, এমন কাপড়গুলিতে করুক যেই কাপড়টা স্বামীর সামনে পড়ে, অথবা ছেলে মেয়েদের সামনে বাড়ির ভিতরেই পড়ে, অসুবিধা নেই। দামি দামি আতর সেন্ট ব্যবহার করুক, কিন্তু বাড়ির ভিতরে যেই কাপড় ব্যবহার করছে সেটাতে ব্যবহার করবে। 6 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম রমণীর হেজাবের কাপড় বা ভিতরের কাপড়, সালোয়ার কামিজই হোক আর ওপরে ম্যাক্সি হোক অথবা বোরখাই হোক, সেটা যেন কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়, কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়। এখন বোরখা যদি মুসলিম মহিলা পরে, খ্রিস্টানদের নানদের মতো তাদের সাদা হোয়াইট কাপড় থাকে না, তো চলবে না, জায়েজ নয়। সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে, মিশরি কিছু মহিলা দেখে সাদা কাপড় দিয়ে বোরখার মতো পরে আছে, না জায়েজ না। সাদা কাপড় পুরুষদের কাপড়, আর এটা এই চলবে না এইভাবে কাপড়। নারীদের, কাফের নারীদের যদি কোনো কাপড় চোপড় হয়, সেই কাপড় মুসলিম নারীদের জন্য জায়েজ নয়। 7 নম্বর শর্ত হচ্ছে যে নারীদের হেজাবের কাপড় বা ভিতরের কাপড়গুলি পুরুষদের কাপড়ের সদৃশ্য না হয়। পুরুষরা কি পরে? প্যান্ট পরে আর গেঞ্জি পরে, টি শার্ট পরে। মহিলাও আজকাল জিন্স প্যান্ট শুরু করেছে আর টি শার্ট, এটা জায়েজ? এই শর্তে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জায়েজ নাই। কারণ পুরুষও টি শার্ট আর জিন্স প্যান্ট পরছে আর এক শ্রেণীর মহিলারাও পরছে, সুতরাং এই পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়। ভালো করে শুনে রাখি, এটা পুরুষদের সাদৃশ্যতা। এইরকমই পাঞ্জাবি, ইন্দোনেশি মহিলাদেরকে দেখা যায় যে পুরুষদের যেমন ওই এত দূর পর্যন্ত একটা কি বলছে, যেটাকে বাংলাদেশে ফতুয়া বলছেন না, ফতুয়া টাইপের পাঞ্জাবি, আর ওই রকমই হচ্ছে মহিলাদের, একই যদি হয় আর রঙও প্রায় ওই রকমই, পেছন থেকে বোঝা যায় না, যদি চুল না থাকে তো বোঝাই যাবে না, তাহলে এটা পুরুষদের পোশাক না, সুতরাং মহিলাদের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ নাই। এইরকমই শালের ক্ষেত্রে বড় বড় শাল ধারণ পুরুষরা ব্যবহার করছেন, ওইটাই মহিলা, বোঝা যাচ্ছে না মহিলা না পুরুষ, আর ওইটা দিয়ে হেজাব করছেন, তো জায়েজ নাই। স্বামীর শাল নিয়ে হেজাব পর্দা করছে মহিলা, তাহলে তো পুরুষের পোশাক হয়ে গেল এটা। এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 8 নম্বর শর্ত হচ্ছে এমন পোশাক পরবে না যেটাতে শোহরাত রয়েছে, অর্থাৎ খ্যাতি রয়েছে। খ্যাতি কেমন? মানুষ দেখলে হই হই করে ছুটে আসবে, আজব লেগেছে, আরে দেখতে হয় রে নতুন জিনিস। বাংলাদেশে যদি আফ্রিকান কাপড় পরেন জায়েজ? আমাদের বিস বা আলখাল্লাটা দেখেছেন তো, বিস যেটা এখানকার আরবদের যেটা ন্যাশনাল ড্রেস, একটা ঠিক না, আর আমরা মাঝে মাঝে প্রোগ্রামে পড়ি, আছে কি না? এটাও তো বোরখার চাইতে বেশি ঢিলা আছে। আর এইটা যদি কোনো মহিলা পরে আর পরে ওপরে একটা এখানে ওড়না দিল আর এখানে ঘাড় পর্যন্ত পরে নিল ওইরকম, তাহলে জায়েজ হবে? হ্যাঁ, কারণ এটা দেখলে তো ছুটবে সবাই, দেখতে এক মহিলা কি পরেছে, বিষ পরে আলখাল্লা পরে এসছে, ঠিক না? তাহলে জায়েজ নাই। যেমন পুরুষদের পোশাক পরা জায়েজ নয় মহিলাদের জন্য, তেমনি এমন পোশাক পরা জায়েজ নয় যেটাতে খ্যাতি রয়েছে, হই 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 করে লোকেরা ছুটে আসবে খেল তামাশা দেখার জন্য। হ্যাঁ, বোরখা সারা বিশ্বে জেনে গেছে বোরখা হচ্ছে মহিলার পোশাক। এখন কোনো এলাকার জাতি যদি মূর্খ থাকে, ধরেন একটা এলাকার লোক জীবনে বোরখা দেখেনি, সব অকাট মূর্খ, হ্যাঁ, ইসলাম থেকে অজ্ঞ, আর ওই এলাকায় একটা মহিলা আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে, আর বোরখা পরে আর সব গোটা গ্রামের লোক হই হই করে দেখতে এসছে, তাহলে সেটা কি দোষণীয়? সেটা আপনার দোষ না, আপনার স্ত্রীর দোষ না, ওই এলাকার মুসলিমদের দোষ বা ওই কাফেরদের দোষ, যে তোরা কি করে জানিস না, অথচ এটা ইসলামের পোশাক।
বোরখাটা যেহেতু মশহুর হয়ে গেছে, যেটা মহিলাদের, মুসলিম রমণী যারা সম্ভ্রান্ত দিনদার মহিলা, তাদের ইসলামিক পোশাক। এখানে একটি কথা বলে দেব, অনেকেই আজকাল এই ফিতনা ছড়াচ্ছে যে মহিলার যে কোনো রঙের কাপড় দিয়ে পর্দা করলেই হইল না। এই কথাটি ঠিক নয়, এই কথাটি ঠিক নয়। এই কথা অসৎ কাজে ব্যবহার করবে এই ফতোয়া অসৎ লোকেরা। সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছে, 10টা বেজে গেল। হাদিসটা লম্বা করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন আয়াত নাযিল হয়, সূরা নূরের আয়াত নম্বর 31, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, যেন নারীরা তাদের বক্ষের ওপর লম্বা ওড়না ঝুলিয়ে নেয়, মানে শরীরকে লম্বা ওড়না দিয়ে ঢেকে নেয়। বলছেন যে তখন সাহাবী পুরুষরা বাড়িতে, নিজ নিজের বাড়িতে, ফানকালাবা রিজালুহুন্না ইলাইহিন্না ইয়াতলুনা মা আনজালাল্লাহু ইলাইহিন্না ফিহা, এই যে আয়াত নাযিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে তালিম দেওয়া শুরু করলো। ওয়ায়াতুলুর রাজুল আলা ইমরাতিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে শিখাইতে লাগলো যে দেখো আল্লাহর আয়াত নাযিল হচ্ছে, এইভাবে হেজাব করতে, পর্দা করতে হবে। ওয়া আলা কুল্লি জি কারাবাতের আত্মীয় যত মহিলা, তাদেরকে শিখাতে লাগলো। ফামা মিনহুন্না ইমরাতুন ইল্লা কামাত ইলা মিরতিহাল মুরাহাল, যত মহিলারা ছিল মদিনার আনসারী আর মুহাজিরাত, তারা সকলেই নিজের লম্বা যে কাপড় ছিল, যাতে উটের পিঠের ওপর যে হাওদা থাকে একটা বলা হয়, যেটাতে বসে, এই হাওদার নকশা করা এক কাপড় সেই যুগে ব্যবহৃত হইতো, সেই কাপড়টা নিয়ে ফাতাজারাত বেহি, সেটা দিয়ে মাথা এবং চেহারা ঢেকে, এই তাজারাত বেহি মানে সাতারাত বেহি রাসাহা ওয়াজহাত, তারা নিজের মাথা এবং চেহারা ঢেকে ফেললো এই আয়াতের ওপর আমল করে। ফাসবাহানা ওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাজারা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মসজিদে নবীতে নামাজ পড়তে আসতো তারা, এই মাথা এবং চেহারা ঢেকে কেমন কাপড় দিয়ে, এই শব্দটা শুধু শোনাবো যাতে করে বোঝা যায় যে কালো রঙের মহিলাদের হেজাব, বোরকা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সুন্নাত। কান্না আলা রুউসিহিন্নাল গিরবান, এমন লাগছিল ওইসব মহিলাদেরকে দেখে যে যেন মনে হচ্ছে যে তাদের মাথার উপর কালো কাক বসে আছে। তাদের মাথার উপর কি বসে আছে? গিরবান, গোরাবের বহু বচন, গোরাব মানে কাক, কাকের রং চুকচুকে কালো। মনে হচ্ছিল যে তাদের মাথাটা কি, মাথায় কাক বসে, আলা রুউসিহিন্নাল গিরবান, কাক বসে আছে, মানে কালো কাপড় দিয়ে তাহলে তাদের মাথা ঢাকা ছিল আর চেহারা ঢাকা ছিল। সুতরাং ভালো করে শুনে রাখেন, নারীদের সঠিক পর্দা হচ্ছে কালো কাপড় এই মাথায় এবং মুখমণ্ডলে আর শরীরে, যাতে করে তাতে আকর্ষণ না থাকে। কালো কাপড় একমাত্র কাপড় যাতে সবচেয়ে কম আকর্ষণ রয়েছে। সাদা তো আকর্ষণ নেই, কিন্তু সাদা পুরুষের যেহেতু, সেজন্য সাদা দিয়ে হেজাব বোরকা করা চলবে না। এখানে আর একটি সতর্কীকরণ জরুরি, সেটা হচ্ছে আজকাল বাংলাদেশ আর ইন্ডিয়াতে আর এক ফিতনা চলেছে, সেটা হচ্ছে নিচে তো কালো বোরকা পড়ছে আর মাথার ওড়না আর কালো ব্যবহার করে না। কি করছে? এই যে 3 পিসের যে ওড়না, ওইটাই দিয়ে একটু এরকম করে ঢেকে ঢুকে নিল, আর যখন দেখলো যে একটু খোলার দরকার খুলে দিল, একটু বেশি করে দিল, যখন একটু ঢাকার দেখলো যে হুজুর টাইপের লোকেরা দাড়িওয়ালা আছে, তখন একটু বেশি করে ঢেকে নিল। এই যে হেজাব করছে, এটা কি সাহাবায়ে কেরামদের আদর্শের খেলাফ নয়? সাহাবীদের বিবিদের আদর্শের খেলাফ নয়? যে তাদের মাথা দেখে মনে হচ্ছিল যে মাথার উপর কি বসে আছে? কাক বসে আছে। আর এইসব মহিলারা যারা ওই 3 পিসের ওড়না দিয়ে মাথা ঢাকছে আর চেহারা ঢাকছে, তাদের মাথার উপর কি বসে আছে? মনে হচ্ছে একটা রংচেঙ্গা পাখির কথা বলেন, হ্যাঁ, টিয়া পাখি বসে আছে, বা আরো কিছু এইরকম আকর্ষণীয় পাখি যেসব বিভিন্ন দেশে দেখা যায়, আজকাল নেটে দেখা যায়, হ্যাঁ, লাল, কালো, সবুজ, বিভিন্ন রঙে একবারে এত আকর্ষণীয় পাখি বসে আছে, তাই না? আল্লাহ যেন হেফাজত করেন এবং এই রকম আধা পর্দা থেকে আমাদের মুসলিম মহিলাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং বেহায়া বেপর্দা হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানে আর একটি কথা বলি, যারা এই নারী স্বাধীনতার নাম দিয়ে মহিলাদেরকে বের করতে চাইছে, তাদেরকে বলবো যে তোমাদের নারী জাতির সাথে কত শত্রুতা আছে, যে নারী জাতিকে বাইরে বের করছো, অথচ সেখানে গেলে তারা রিস্কে থাকছে এবং তারা ফিতনায় পড়তে পারে। তারা ফিতনাতে না পড়তে চাইলেও তাদেরকে ফিতনা ফেলা হইতে পারে। এই অসৎ উদ্দেশ্য তোমাদের কেন? অথচ শারীরিক রোগীর ক্ষেত্রে কিছু রোগ আছে যেগুলো ছোঁয়াচে রোগ। কি রোগ? ছোঁয়াচে রোগ। এখন ইদানি একটা মক্কাতে রোগ, পাচড়া রোগ বেরিয়েছে, জারাব বলা হচ্ছে, শুনেছেন না শোনেন নাই? কয়েকশো লোক আক্রান্ত হয়েছে, মানে একবারে মারাত্মক পাচড়া রোগ। যদি একজনকে লাগে আর পাশাপাশি বসেন তো আপনাকে হয়ে যেতে পারে। বোঝা গেছে না? আল্লাহ যেন হেফাজত করেন।
ছোঁয়াচে রোগ যদি কাউকে ধরে তাহলে এখানে কি করে, অথবা যেই রোগগুলি সংক্রামক রোগ বলা হচ্ছে, যেমন কলেরা রোগ, এইরকমই ধরেন আরো মেলা রোগ আছে, যে ফ্লু রোগগুলি, ফ্লু যদি কাউকে ধরে তাহলে কি ভাইরাস কি করে, ওই রোগীকে একেবারে আলাদা করে রাখছে না। এখানে হসপিটালগুলোতে চলে যান বা যে কোনো বিশ্বের হসপিটালে চলে যান, ছোট ছোট বাচ্চাদের কিন্তু সব ওয়ার্ডে ঢুকতে দেয় না। ভিজিটের সময় যদি নিয়ে যান বাচ্চাদেরকে কি করছে, না বাচ্চা বাইরে রেখেছে, বাচ্চা নিয়ে ঢুকতে দেবো না। বিশেষ সময় বিশেষ ওয়ার্ডে ঢুকতে, সব ইউনিটে ঢুকতে দেয় না, ঠিক কি না? কারণ বাচ্চাগুলি রোগে আক্রান্ত হইতে পারে। তাহলে বাচ্চাকে রোগ থেকে বাঁচানোর জন্য অথবা সুস্থ মানুষকে রোগ থেকে বাঁচানোর জন্য যেসব রোগগুলি সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, সেই রোগীদের কাছে যেতে দিচ্ছ না। আর এইখানে নারীদেরকে, নরদের, পুরুষদের, যুবকদের মাঝে কি করে যেতে তোমরা ডাক দিচ্ছ এবং এই অসৎ উদ্দেশ্য নিয়ে তোমরা তাদেরকে ধোঁকা দিচ্ছ। অথচ এখানে আরো বেশি ঝুঁকি রয়েছে। এখানে তো শরীরের রোগের ঝুঁকি ছিল ছোঁয়াচে রোগের ক্ষেত্রে, কিন্তু এখানে ইজ্জত নষ্ট করার ঝুঁকি রয়েছে, ধর্ষিতা হওয়ার ঝুঁকি রয়েছে, মান ইজ্জত গোটা বংশের লুটিয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে। সেখানে কি করে এই ডাকছো আর বলছো নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আল্লাহ রাব্বুল যেন এসব অসৎ লোকদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন। মুসলিম জাতির নারীদেরকে যেন আল্লাহ যেন হোঁশ দান করেন এবং তাদের মধ্যেকার যারা গুমরাহ হয়ে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং তারা এখনও ইজ্জতের হেফাজতের সাথে পর্দার মধ্যে আছে, আল্লাহ যেন তাদের ইজ্জতের হেফাজতে তৌফিক দান করেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। হে নারীরা, তোমরা আল্লাহর হকের হেফাজত করো, পর্দার হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।